কোন জালেমকে আল্লাহ এমনি ছেড়ে দেয় না, ঠিক না ঠিক? কোন জালেম থাকতে পারবে না জমিনে। আগামীর পার্লামেন্টে কি হবে আমি জানি না, তবে আমরা মুসলমানরা যারাই পার্লামেন্টে যা, কোরআন ছাড়া পার্লামেন্ট চালাতে দেব না। রাজি আছো না নাই? হাত তুলে দেখিয়ে দাও। ঝিনেদা ইসলামের সবচেয়ে উর্বর ভূমির একটা। বাংলাদেশে 2 জেলায় ফ্যাসিস্টরা সবচেয়ে বেশি আক্রমণ করেছে, তার মধ্যে এই ঝিনেদা অন্যতম। বহু বাড়িঘর ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেয়া হয়েছে। এই থানাতে 4টা ছেলে প্রাণ দিয়েছে ইসলামের জন্য। আমরা সেই ইসলামের উপর টিকে থাকবো। রাজি আছেন তো আপনারা? ইসলাম ছাড়া যারা থাকে ওদের জমিনে থাকার কোনো অধিকার নেই, কারণ জমিন কার? তো তুমি আল্লাহর দল ছাড়া কোন দল করবা মূর্খ? জমিন যার, দল করতে হবে তার, ঠিক না ঠিক? যার মাটি তার হুকুম চলবে, আর কার হুকুম চলবে? আমরা ইসলাম ছাড়া কোনো দল মানব না। রাজি আছেন ভাইয়েরা? হাত তুলে দেখিয়ে দেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? বেজার হলো কে? এখানে শয়তানের সাথে কিছু মানুষও আছে না নাই? আমরা প্রশংসা করছি আর এই শয়তানগুলো কথা বলছে। এগুলো হলো ওই শয়তানদেরই প্রতিচ্ছবি। শয়তান হলো 2 প্রকার, একটা জিন থেকে আর একটা মানুষ থেকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জন্য আল্লাহর প্রশংসা যখন চলে কথা বলা হারাম। কথা বলা কি হারাম। আমরা আজকে কোরআন থেকে নসিহা নেব। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। জায়গাটার নাম কালীগঞ্জ, কিন্তু কালী বলতে কিছুই এখানে নাই। এই কালীগঞ্জটা যে কেমনে নাম হলো, প্রায় জেলাতে একটা কালীগঞ্জ আছে। নীলফামারীতে আছে একটা কালীগঞ্জ, ঢাকাতে একটা কালীগঞ্জ আছে, গাজীপুরে আছে, সাতক্ষীরায় আছে। এই কালী, ওই যে এদের কালী একটা কি ছিল, কালীবাড়ি। এসব কালীর সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো নবীদের সাথে। কালী গুলিগুলি বাদ দিয়ে দিবেন সামনে। বলরাম সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাই তো ওদের রামগুলোকে পানিতে চুবাইয়া শেষ করে। আমরা আর কি করব? ওরা পূজা করে, এরপরে কোথায় চুবায়?
পানিতে চুবায়। ওদের 60টা কিতাবের একটাতেও পূজার কোনো অস্তিত্ব নাই। আন্দাজে এরা বানিয়ে নেয় মাটি দিয়ে, আবার এদের সামনে এরা দাঁড়িয়ে থাকে কি কি বলে, খাওয়া দেয়, খাওয়া খায় না দেখে মাটিতে নিয়ে পানিতে নিয়ে চুবায় রাখে। কথা বন্ধ করেন, যারা কথা বলে নামায় দাও। এই যে কথা বলবে ওকে নামা দিবে এখান থেকে। একজন স্টেজে আমরা কথা বলবো না। আমার আগে কথা বলেছে মাওলানা রবিউল ইসলাম, খুলনা। তুমি খুলনা নাকি? থাকো তো যশোরে, বাড়ি খুলনা, ঠিক আছে। কয়রা একদম লাস্ট থানা। আল্লাহ রবিউলের আলোচনাকে কবুল করুন। কোন সূরা থেকে তাফসীর করছো? কি বিষয় বলো? হ্যাঁ, তাফসীরুল কোরআন। যে কোনো একটা বিষয় কোরআনের সূরা ধরবা, এটা হলো আদব। হ্যাঁ, একটা বিষয়, কি বিষয়ে কথা বলেছো বলো? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পাইতে হলে কারে ভালোবাসতে হবে বলেন? হ্যাঁ, আল্লাহ ডাইরেক্ট ভালোবাসা দেন না। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে অনুসরণ করতে হবে। তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ। এটা কোন সূরায় জানি আছে? সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। কত নাম্বার? 31। এটা মুখস্থ করে নেবেন। মেহেদি হাসান, মেহেদি নাম তো চেঞ্জ করো নেই, মেহেদি হাসান ফারুকি। কথা হুজুরদের ব্যারাম হলো এরা পোলা পান্ডে কিলাইতে কিলাইতে দাম বের করে ফেলে, কারণ ও নিজেও কিল খাইছে, এই জন্য মনে করে যে আমিও কিলে কিলে হাফেজ বানাবো। এই টেন্ডেন্সি যে সমস্ত হাফেজদের আছে, তোমরা হেফজোখানার টিচার হবা না, তোমরা খেতে গিয়ে হাল চাষ করবা। তোমাদের টিচার হওয়ার কোনো যোগ্যতা নেই। পৃথিবীতে জগৎ বিখ্যাত যত হাফেজ হয়েছে ভালো হাফেজদের কাছেই হয়েছে, ঠিক কিনা? ওই যে তাকরিম নাকি একটা ছেলে, ওকে বলা হলো তুমি এত ভালো হাফেজ হইলা কেমনে? কয়েকজন ওস্তাদ আমাকে আদর করে করে এই জায়গায় নিয়ে এসেছে। যত্নে রত্ন মিলে। যত্নে কি মিলে? রত্ন মিলে। আর অযত্নে প্রতিভা শেষ হয়ে যায়। বাচ্চাদেরকে মারা হারাম। আই কন্ট্রোল করবেন, আই কন্ট্রোল, চোখ দিয়ে কন্ট্রোল করবেন। রাসূল তা করতেন জীবনে। আনাস বলছেন 10 বছর রাসূলের খাদেম ছিলেন, একদিনও জিজ্ঞেস করেন নেই কেন করেছো, কেন করো নাই। এই প্রশ্নটা পর্যন্ত একদিনও করেন নেই। রাহমাতাল লিল আলামিন। আনাসের জন্য দোয়া করেছেন। 1 গ্রাম ভর্তি ছিল ওনার ছেলে মেয়ে নাতি। ওনার সম্পদের জন্য, সন্তানের জন্য দোয়া করেছেন। রাহমাতাল লিল আলামিন। মিলনকে আল্লাহ কবুল করুক। 2টা ছেলে আজকে পাগড়ি নিয়েছে, 2টা ছেলেকে আল্লাহ কবুল করুক। আমিন বললেন না? এত আস্তে কেন আমিন? আমিন বললে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। প্রত্যেকে একটা ছেলেকে মানত করেন হাফেজ বানাবেন, তাহলে আপনার কোরআন সহি হয়ে যাবে। ও যা পড়বে সব আপনার আমলনামায় আল্লাহ তুলে দিবেন। আমাদের তো এখন অধিকাংশ মানুষের কেরাত ভুল। কেরাত কি? ভুল। এই জন্য বাচ্চাদেরকে হেফজোখানায় দিবেন। প্রাইমারি স্কুলগুলো মরে যাচ্ছে, এগুলো এমনি মরে যাবে। লেখাপড়া নাই, ওস্তাদের আইচা তারেনারে করে, বাস মাসের শেষে বেতন। সরকারি বন্ধ করে দাও সব প্রাইমারি স্কুল, সবগুলোকে হেফজোখানা বানায় দাও, ইবতেদাই বানায় দাও। এ সমস্ত প্রাইমারি স্কুল চালানো ছাত্র কত? 70 জন, 80 জন, 100 জন হলে বিশাল ছাত্র। আর হেফজোখানাতে ফোরকানিয়া পড়তে আসে 250-300 পোলাপান, আসে না? হ্যাঁ, কারণ এখন আমাদের ভাইয়েরা সজাগ হচ্ছে, কোরআন ছাড়া বাঁচার উপায় নাই। কালকে তো দেখেছেন সকালে একটা ভূমিকম্প হয়েছে, আপনাদের এদিকে হয়নি? হ্যাঁ, আমি এয়ারপোর্ট থেকে নেমে এলভেরট এক্সপ্রেসে টাকা দিচ্ছিলাম। ড্রাইভারকে বললাম এই গাড়ি ধাক্কাস কেন? কয় স্যার কি জানি হইতেছে। তাকিয়ে দেখি চারিদিকে এরকম লড়াচড়া করছে। কত শক্তি আল্লাহর! 1 সেকেন্ডে তোমাদের সব তাঁশের ঘর উড়িয়ে ছাই ছাই করে দিতে পারে। সেই আল্লাহর পড়া ছাড়া কি পড়া? ওই সমস্ত ছাইপাস। কতগুলো খোয়াড় খুলে রেখেছো, আগডুম বাগডুম ঘোড়াডুম, এসব আগডুম বাগডুম হচ্ছে পোলাপান, ঠিক কিনা? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। কি এগুলো? যে গাঁজা খোরে লেখছে ওরও মাথায় বিকৃত ছিল। কি লিখে গেছে সেইগুলো নিজেও জানে না অর্থ, আন্দাজে লিখে চলে গেছে।
এই জন্য এগুলো পড়াবো না, যেগুলো আমাদের আখেরাতে কাজে লাগবে না এগুলো পড়ানো জায়েজ নেই। আলহাজ মোহাম্মদ আকবর আলী সাহেব আজকের কি সভাপতি, কোথায়? হায় হায়, আপনার একটা চেয়ার দিল না। হ্যাঁ, তুমি উঠে একটু চেয়ার দিয়ে দাও। আরে গ্রামের ছেলে, রবিউল নিচে বসো। দাড়ি পাকা হইলে দাড়ি কাচারা নিচে বসবে, এটা হলো আদব। হ্যাঁ ঠিক আছে, উঠেন উঠেন। আমি যদি জানতাম যে আপনি সভাপতি, আমি তো না বসতাম এখানে। এটা মনে রাখবেন, একজন হিন্দু আপনার সামনে বসে আছে পাকা চুলের, আপনি তাকে বসায় নিচে বসবেন, এটাই হলো ইসলাম। এটা কি ইসলাম? কারণ যার দাড়ি পেকে যায় তাকে সম্মানিত করেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দাড়ি পাকা নবী, প্রথম ফার্স্ট his beard became white. He says, Almighty, what is it? I couldn't find it in my daddy. আমার দাড়ি সাদা হচ্ছে, আবার আব্বাকে তো দাড়ি সাদা দেখি নেই। আল্লাহ বলেন, হাদা ওয়াকারুক, দিস ইজ ইউর প্রেস্টিজ, এটা তোমার সম্মান। তোমাকে যে সম্মান করবে আমি আল্লাহ তাকে আদর করব। মুরব্বীকে যে সম্মান করে, শিশুদেরকে যে আদর করে, রাসূল বলেছেন সে আমার উম্মত হয়ে যায়। যে এই ভারসাম্য রক্ষা করে না সে রাসূলের উম্মত না। আপনি অনেক নামাজ পড়বেন, রোজা করবেন, মুরব্বীর সাথে বেয়াদবি করবেন, আপনি রাসূলের উম্মতি না। আপনি শিশুকে মারবেন, রাসূলের উম্মতি না। এই সামাজিক ভারসাম্যতা আমরা যেন রক্ষা করতে পারি। এস এম আরিফিন উজ্জ্বল কে, মাশাআল্লাহ, সুন্দর ঘোষণা দাও তুমি, ভালো। আরও অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। উপরে উঠতে দিলে ভালো হতো, কিন্তু এটা তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে, এই জন্য সবাইকে স্টেজে উঠানো গেল না। অনেক স্যাররা আছেন, আমাদের প্রিয় প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা এখানে এসেছেন। বাংলাদেশ আপনাদের জন্য সবচেয়ে শান্তির জায়গা, কারণ মুসলমান বেশি যেখানে, শান্তি বেশি, বিপদ আপদ কম সেখানে। করোনায় সবচেয়ে বেশি মারা গেছে কোন দেশের লোক? কথা কন না কেন? কোন দেশ? সবচেয়ে কম মারা গেছে ভারত, সবচেয়ে বেশি মারা গেছে ভারত, প্রথম মারা গেছে আমেরিকা। অপরাধ বেশি যেখানে, মারা যায় বেশি। গজব আসে সেখানে। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথাও যখন আসমানি গজব আসে ভালো মানুষ থাকলেও তাদের উপরে আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ঠদের সাথে ভালো মানুষদেরকে যখন নিয়ে যায়, মৃত্যুর পরেই তাদের ফয়সালা জান্নাত হয়ে যায়। কিন্তু আযাবে চলে যায়, আযাবে অন্য মানুষের সাথে তারাও চলে যায়। যেমন করোনাতে আমাদের কিছু নামাজিও গেছে কিনা, কিছু রোজাদার গেছে কিনা, এটা আল্লাহর দস্তুর। কিন্তু মৃত্যুর পরেই আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার হিন্দু ভাই বোনেরা, আপনারা মনে রাখবেন, আল্লাহর আকাশ যেমন আপনাদের জন্য নিরাপদ, আল্লাহর বাতাস যেমন নিরাপদ, আল্লাহর সূর্য যেমন নিরাপদ, আল্লাহর আইন আপনাদের জন্য তেমনি নিরাপদ। যদি জমিনে আল্লাহর আইন আসে, আপনাদের গায়ে কেউ ফুলের আঁচড়ও দেবে না। আপনারা এখন কি শান্তিতে আছেন, গত 10 মাস এর চেয়ে শান্তিতে থাকবেন। আমরা কোরআন থেকে কথা শুনবো, রাজি তো? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলেন? জোরে জোরে জোরে। কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? এই জন্য রাসূল বলেছেন, ফজরের নামাজেও তোমরা সূরা বাকারা ছেড়ে দিও না। ইমাম যখন পড়ে তোমরাও আস্তে আস্তে পড়ো। কিন্তু ইমামদের মধ্যে 3টা ভাগ, কয়টা? ইমাম আবু হানিফা বলেছেন কেরাতুল ইমাম কেরাতুল মুসল্লিন। ইমাম যখন কেরাত পড়ে মুসল্লিদের কেরাত হয়ে যায়। ইমাম মালিক বলেছেন যখন ইমাম কেরাত পড়ে তখন তোমরা শোনো, আর যখন ইমাম কেরাত পড়ে না জোহরে আসরে তোমরা পড়ো। আর ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ তারা বলেছেন সব সময় পড়ো, কারণ পড়লেই তোমার সাথে কথা বলেন কে? এখন যদি বলা হয় কালকে ডক্টর ইউনূসের সাথে এখানের একটা লোক কথা বলবে, সাংবাদিক আসবে, তুমি কি বলবা প্রধান উপদেষ্টাকে? তোমার কি প্ল্যান, ওনার সাথে কি দেখা করবা, আসবে কি না? পত্রিকাতে বড় হেডিং হবে। অথচ এই লোকটা আজকে আছে, একটু পরে নাও থাকতে
তার সাথে কথা বলতে গেলে যদি আপনার এরকম ইজ্জত বেড়ে যায়, আরশে আজমের মালিকের সাথে কথা বললে আপনার কতটুকু প্রেস্টিজ বাড়া উচিত। যে আল্লাহর সাথে কথা বলে দুনিয়ার কোন বাদশা, রাজা বাদশার তার কাছে কোনো মূল্যায়ন থাকে না। আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার খবর দেয়, একবারও তিনি যান নাই। প্রেসিডেন্ট আসলো, আব্দুল কাদের আপনাকে এতবার খবর দিলাম, আপনি একবারও গেলেন না। তিনি বললেন, আপনার চেয়ে বড় আসরে ডেইলি আমি 5 বার হাজিরা দেই। বাগদাদের প্রেসিডেন্ট বুঝলেন না, বলছে আমার চেয়ে বড় আসর বাগদাদে কে কার আছে? আব্দুল কাদের জিলানী বললেন, কে তিনি? আরো জোরে। একসাথে অর্ধ পৃথিবীতে আজকে কালকে সকালে ভূমিকম্প হয়েছে, শুধু এখানে নয়, ভারতে হয়েছে, পাকিস্তানে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, মালদ্বীপ হয়েছে, পুরা এশিয়ার অধিকাংশ দেশগুলিতে কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। এত শক্তিধর আল্লাহর সাথে যারা কথা বলতে চায় তাদের মন সব সময় বড় থাকে, কখনো হীনমন্যতা হয় না, ঠিক কিনা? আল্লাহ বলছেন, যখন তুমি সূরা ফাতিহা পড়বা, মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে সালাতকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগ বান্দা পড়বে, আর 1 ভাগ আল্লাহ উত্তর দিয়ে দিবে। যখনই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ অহংকার করা শুরু করে দেয়। আমাদেরকে সৃষ্টির জন্য সবচেয়ে বেশি বাদ সেজেছে ফেরেশতারা। ফেরেশতারা বলেছেন, নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমরাই তো আপনার প্রশংসা করি, তাসবিহ করি, কেন আরেকটা মিসক্রিয়েন্ট সৃষ্টি করবেন? দে উইল ক্রিয়েট অ্যানাদার মিসক্রিয়েন্ট, অ্যানাদার ফিতনা, তারা অন্যরকম জিনিস সৃষ্টি করবে, কেন আপনি আরেকটা সৃষ্টি করতে চাচ্ছেন? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা বেশি জানি তোমরা তা জানো। আ'লামু, আমি জানি সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ। কি জানলেন? কি গোপন করলেন? তোমাদের ছেলে নাই, মেয়ে নাই, দলাদলি নাই, স্ত্রী পুত্র কিছুই নাই, শুধু আমার তাসবিহ করো। আর এমন একটা সৃষ্টি করব যার দল আছে না নাই? ঘরের ভিতরে বিভিন্ন রকমের কষ্ট আছে না নাই? যেমন যেই ঘরে খেয়েছি তার 17 বছরের মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কষ্ট আছে না নাই? আরেকটা ছোট বাচ্চা বিদায় হয়ে গেছে, একটা মাত্র ছেলে, এখন বিভিন্ন রকমের টানাপোড়েন আমাদের সংসারে চলতেই থাকে। তারপরেও যখন আল্লাহর নামে আজান হয়, সব আল্লাহর প্রেমিকেরা সব কাজ ফেলে দিয়ে হাত বেঁধে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় আছে আপনার খুশি, আপনার কি? আপনার উপর খুশি আছে, আলহামদুলিল্লাহ। আপনার চেয়ে বড় প্রশংসার কারো? আল্লাহ তখন অহংকার করে। এই জন্য যারা সালাত আদায় করে তারা আল্লাহর বন্ধু। আল্লাহর কি বন্ধু? যারা সালাত আদায় করে তাদের জন্য জান্নাতের চাবি দিয়ে দেন কে? আল্লাহ। জান্নাতটাকে সাজিয়ে দেন কে? আর যারা সালাত আদায় করে না, মুআজ বিন জাবাল, রাসূলের একজন প্রিয় সাহাবী, কি নাম? মুআজ বিন জাবাল। যদি হতে পারতাম মুআজের পায়ের ধুলা সমান, ধন্য হয়ে যেত দুনিয়াটা, আখিরাত ধন্য হতো। রাসূল মুআজের হাত ধরলেন, হাত ধরে বললেন, by the name of Almighty, I love you more than I can say. Hey Muaz, wallahi ana uhibbuk, আল্লাহর কসম মুআজ, তোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূল কসম খাচ্ছেন, মুআজ তোমাকে আমি ভালোবাসি। এবার রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া কখনো ছেড়ে দিও না। আমরা পড়ে নেই, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটার অর্থ হলো, হে আল্লাহ আমাকে সাহায্য করেন, আইন্নি আলা যিকরিকা, আমি যেন আপনার জিকির করতে পারি, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন আপনার সব ইবাদত সুন্দর করে আদায় করতে পারি। এই মুআজকে রাসূল 10টা পরামর্শ দিচ্ছেন। কয়টা? 10টা পরামর্শ দিচ্ছেন। প্রথম বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবা না, যদি তোমাকে পুড়েও ফেলা হয়। আমরা আজকে ওয়াদা করব আল্লাহর সাথে কাউকে শিরক করব। শিরক আছে যেখানে জান্নাত নাই সেখানে, শিরক আছে যেখানে জাহান্নাম আছে, শিরক আছে যেখানে বন্যা আছে সেখানে, শিরক আছে যেখানে মহামারী আছে
সেখানে শিরক করবা না। প্রথম শিরক কি? সবচেয়ে বড় শিরক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া কারো আইন মানা। শরীরে আইন চলে কার? আল্লাহ ছাড়া কারো দল করা আরো বড় শিরক। কেন অন্যের দল করলা? আল্লাহ বলবেন কার দল করেছো? আপনি বলবেন অমুক ফেদু মিয়া কুতকুতের দল করেছে। কবরে যখন রাখা হয় আপনি কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, বাই দ্য নেম অফ অলমাইটি আই এম পুটিং ইউ ইন দ্য গ্রেভইয়ার্ড ইন দ্য পার্টি অফ অলমাইটি। আমি তোমাকে আল্লাহর দলে ঢুকিয়ে দিচ্ছি কবরে। সারা জীবন করেছেন কমিউনিস্ট পার্টি, সারা জীবন করেছেন আওয়ামী লীগ, সারা জীবন করেছেন মানুষের দল, আর কবরে গিয়ে বলছেন আল্লাহর দলে, আল্লাহর নামে ঢুকিয়ে দিচ্ছি। হলো? কথা কন না কেন? এই জন্য রাসূল বলছেন সায়াতি জামান ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনা, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। ভেরি শর্টলি ওয়ান টাইম উইল কাম, একটা সময় আসবে সকালে মানুষ মুমিন হবে, বিকালে কাফের হবে, বিকালে মুমিন হবে, সকালে কাফের হবে। মসজিদে যায় মুমিন, মসজিদ থেকে বেরিয়ে কাফের হয়। ঠিক না ঠিক? মসজিদে যতক্ষণ থাকে আইন মানে কার? আর মসজিদ থেকে বেরিয়ে কয় জালো জালো আগুন জালো, তুইও জ্বল আমিও জ্বলি। কি সর্বনাশ! কোত্থেকে পেয়েছেন এই স্লোগান? জ্বালানো না, নিবানো সুন্নত। কি সুন্নত? নিবানো সুন্নত। রাসূল বলছেন ঘরে ঢুকলে 3টা সুন্নত মানবা। কয়টা? বুখারীর হাদিস। আতফিউন নূর, যখন ঘরে ঘুমাতে যাও আলো বন্ধ করে দাও। যখন ঘরে ঘুমাতে যাও খাওয়ার পাত্র পানীয় পাত্র ঢেকে রাখো। যখন ঘরে ঘুমাতে যাও তোমার বিছনাটা ঝাড়ু দিয়ে দাও, কারণ বিছনাতে বিভিন্ন বিষাক্ত পয়জন থাকতে পারে। কাপড়ের একটা কোনা দিয়ে ঝাড়ু দিতে বলেছেন, ঝাড়ু দিয়ে না, কাপড় দিয়ে ঝাড়ু দিলে শরীরের চামড়াগুলো তাড়াতাড়ি সরে যায়। প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর আজকের বিজ্ঞান বলছে মানুষের চামড়া চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? চামড়া চেঞ্জ হয়। এই জন্য আপনি যখন বিছনা ঝাড়ু দিবেন ওই চামড়ার সাথে যত পয়জন আছে সবগুলো চলে যায়। কি সুন্নাহ, কি সায়েন্স! পৃথিবীর সব সায়েন্স রাসূলের পায়ের মোবারক থেকে বেরিয়েছে। সব সায়েন্স হলো কোরআনের ভিতরে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ বলছেন 114টা সূরা দিলাম। কয়টা? সূরার অর্থ কি? এই পেছে পড়ছে। কোরআনে 5টা জিনিস। প্রথম হলো আয়াত। প্রথম কি? আরো জোরে বলেন। আয়াত। তারপরে রুকু। তারপরে কি? রুকু। তারপরে পারা। পারা। আরে সেজদা দিয়েছেন কে? সেজদা তো কোরআনের আয়াতে আছেই। প্রথম হলো আয়াত, এরপরে রুকু, এরপরে পারা, এরপরে কি? সূরা। সূরা অনেকগুলো আয়াত একটা কিসের ভিতরে থাকে? সূরার ভিতরে থাকে, একটা রুকুর ভিতরে থাকে। এরপরে হলো মঞ্জিল। এরপরে কি? মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন শেষ হয়েছে। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমরকে বললেন, ইবনে ওমর প্রত্যেক দিন তুমি 1 মঞ্জিল করে পড়বা। কয় মঞ্জিল? 1 মঞ্জিল মানে হলো 5 পারার কাছাকাছি। প্রত্যেক আলেম যেন 5 পারার কাছাকাছি পড়ে। আর আপনারা যারা সাধারণ মানুষ আপনারা 1 পারা পড়বেন। কয় পারা? 1 পারা। আপনি বলবেন আমি পড়তে পারি না। আপনার হাতে তো মোবাইল সেট আছে, ওখানে অন করে দেন, আপনি শুনতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। তাকে পড়িয়ে দিয়েছেন কে? সানুকরিউকা ফালা তানসা। আমি আল্লাহ নিজে আপনাকে পড়িয়ে দেব, আপনি ভুলে যাবেন না। এখন প্রত্যেকের হাতে ডিভাইস এসে সারাদিন ডিভাইস চালায়। ঠিক কিনা? বাংলাদেশ একটা দরিদ্র দেশ, 1 কোটি মানুষ অ্যান্ড্রয়েড সেট চালায়। এই গরিব দেশে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, অটোওয়ালা, ফকির ফকির এয়ারপোর্টে ঢুকছি, ফকির পয়সা দিতে গেছি। ফকিরও পয়সা নেমুন আপনার থেকে, এই যে ওয়াজ দেখতেছি কি ডেঞ্জারাস। আমি কইলাম তুই অ্যান্ড্রয়েড সেট চালাস? কয় স্যার শক্ত সবারই আছে, ভিক্ষা করলে হয়েছে। 2-3 হাজার টাকার মধ্যে এখন অ্যান্ড্রয়েড সেট পাওয়া যায়। সেজন্য আপনি যে বলবেন কোথায় যাও রবিউল, আপনি যে বলবেন আপনি পড়তে পারেন না, এই এক্সকিউজ হবে না, এটা চলবে না। আপনাকে পড়তে হবে, শুনতে হবে। ঠিক না ঠিক? এখন আসেন সূরার অর্থ কি? আয়াত অর্থ আমরা জানি নিদর্শন। আয়াত অর্থ কি? নিদর্শন। আর রুকু অর্থ কি? রুকু, রুকু কাকে বলে বলেন?
রুকুর দুইটা অর্থ। একটা অর্থ হলো কিছু আয়াত যেখানে স্টপেজ হয়েছে ভাগ ভাগ, এটা একটা রুকু। আর রুকু হলো সে আমরা দাঁড়ানোর থেকে যেটা করি, এটার নাম কি? রুকু। 3 নাম্বার পারা, অনেকগুলো আয়াত নিয়ে একটা পারা, অনেকগুলো আয়াত নিয়ে একটা পারা, অনেকগুলো পৃষ্ঠা নিয়ে একটা পারা, 25 পৃষ্ঠা, 24 পৃষ্ঠা, 23 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা। এরপরে হলো সূরা। সূরা মানে হলো ওয়াল, সূরা মানে কি? প্রাচীর। সূরা মানে কি? প্রাচীর, এক প্রাচীর থেকে আরেক প্রাচীর। এরপরে হলো মঞ্জিল, মানে হলো যেখানে মানুষ স্টপেজ করে। সালাসা মানাদিল, 3 মঞ্জিল হলো মুসাফিরের জন্য। এক মঞ্জিলে 15 মাইল। ইমাম আবু হানিফার নিকট 45 মাইল যদি কেউ সফর করে তাকে মুসাফির বলা হয়। এটা আমরা আদতে জানি, কিন্তু মুসাফিরের ডিউরেশন আরো কম আছে, হাদিসে আরো কম আসছে, অনেক কম আসছে, অনেক। এইগুলো আমরা মানবো ইনশাআল্লাহ। এখন বলেন কোরআন শরীফের সবচেয়ে উঁচু সূরা কোনটা? বলেন। সূরা সবাই জানে না কোন সূরা? সবচেয়ে সওয়াবের সূরা সূরা ফাতিহা, সবচেয়ে উঁচু সূরা সূরা বাকারা। সবচেয়ে আল্লাহর প্রিয় সূরা কোনটি? কোন সূরা পড়লে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়? আল্লাহ বলেছেন তোমাদের সম্পর্ক অনেকের সাথে অনেকের, কিন্তু আমার সম্পর্কের সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরা যারা পড়বে আল্লাহর সাথে তাদের সম্পর্ক ডাইরেক্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন এই সূরা 10 বার পড়লে জান্নাতে আমি তার জন্য প্রাসাদ বানায়া দেই, আর একবার পড়লে 10 পড়ার সওয়াবাত আমি তার আমলনামায় তুলে দেই। আসেন আমরা একবার পড়ে আল্লাহর জন্য আল্লাহর সাথে সম্পর্ক করে নি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আল্লাহর হাবিব বলছেন কোরআনের প্রথম 7টা সূরা যে জানে অর্থ সহ তাফসীর, সে হলো আলেম। সে কি? আলেম। সে কি? আলেম। এই 7টা সূরা রাসূল বলেছেন এক মঞ্জিল। এই 7টা সূরাকে কখনো এক মঞ্জিল হিসাবে তিনি খ্যাতি দিয়েছেন। প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরা হলো সূরাতুল বাকারা, তৃতীয় সূরা কি? সূরা আলে ইমরান, চতুর্থ সূরা সূরা নিসা, পঞ্চম সূরা সূরা মায়েদা, ষষ্ঠ সূরা আনআম, সপ্তম সূরা সূরা আরাফ। মায়েদা মানেই খাওয়ার টেবিল। কিসের টেবিল? খাওয়ার টেবিল। দেখেন আমাদের প্রথম সূরা হলো ফাতিহা, দ্বিতীয় সূরা বাকারা। এই গরু আমরা যেখানে বসে খাই সেটার নাম কি? খাওয়ার টেবিল, মায়েদা। ওই টেবিলও আছে, খাওয়াও আছে। এরপরে আমরা কি খাই? আনআম, প্রাণীগুলো জবাই করি, ছাগল জবাই করি, গরু জবাই করি, মহিষ জবাই হয়। আজকেও হয়েছে মহিষটার গোস্ত ঠান্ডা, কিন্তু গরুর গোস্ত গরম। এই জন্য মুশরিকের পেটে গরুর গোস্ত হজম হয় না, ওরা খায় মুত আর ঘু, আমরা খাই দুধ আর ঘি। করোনা হয়েছে, ওদের ঠাকুর বলছে গরু কা বউল পিলো, গরুর পেশাব খেয়ে ফেলো, তাহলে করোনা চলে যাবে। ওই বেটাই প্রথম মরেছে। যারা পবিত্র ছিল এদেরকে করোনা স্পর্শ করা নেই। ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে ডু দ্য এভলিউশন, ওযু করো, করোনা ধারে কাছেও আসতে পারবে না। ওযু আছে যেখানে পবিত্রতা, সেখানে ইসলাম আছে। যেখানে পরিচ্ছন্নতা, সেখানে ইসলাম আছে। যেখানে ভাইরাস নাই। এত লক্ষ মানুষ জমায়েত হয়েছে, কোনো পুলিশের দরকার নাই, বরং পুলিশ আগে আমাদের মাহফিলগুলো ভন্ডুল করতো। ঠিক তবে ঠিক। এখন কোথায় সেই সোনার চাঁদেরা? তোমরা যারা কালীগঞ্জে আমাকে আসতে দাও নাই, কোথায় সেই পান্ডারা? কোথায় সেই আনার যে আমার ছোট ভাইয়ের চোখ উপড়িয়ে ফেলেছে? কি নৃশংস! একটা ক্লাস 10-এর পোলাপানকে দেখলে তো এমনি আদর করতে ইচ্ছা করে, আর এই ছেলেটাকে মেরে তার চোখগুলো দুটি শাবল দিয়ে উঠিয়ে দিয়ে গেছে। মার কিছুর জন্য কাঁদে নাই, মা কেঁদেছে শুধু আমার ছেলের চোখের জন্য। আল্লাহর কি নিদারুণ বিচার! তোর একটা টুকরাও দুনিয়াতে পাওয়া যায় নাই, আখিরাতেও তোর টুকরা পাওয়া যাবে না।
কোন জালেমকে আল্লাহ এমনি ছেড়ে দেয় না, ঠিক না ঠিক? কোন জালেম থাকতে পারবে না জমিনে। আগামীর পার্লামেন্টে কি হবে আমি জানি না, তবে আমরা মুসলমানরা যারাই পার্লামেন্টে যা, কোরআন ছাড়া পার্লামেন্ট চালাতে দেব না। রাজি আছো না নাই? হাত তুলে দেখিয়ে দাও। সূরা আনআম থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে দাওয়াত দিলেন। সূরা আনআম ৭৪ নম্বর থেকে একদম অনওয়ার্ড সামনের দিকে তিনি বললেন, আল্লাহ কোট করছেন, إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বললেন, হে বাবা আজর, আমি আপনাকে এবং আপনার পুরা কওমকে দেখেছি গুমরাহির ভিতরে। কিসের ভিতরে? বাপের সাথে কথা বলবেন সবসময় আদবের সাথে। বাপ যদি মুশরিক হয় আপনি রুড আচরণ করতে পারবেন? চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না, বিনয়ের সাথে কথা বলতে হবে। শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আজর। দেখেন, যখন ইব্রাহিম বলল তার আব্বা আজরকে, আগে আব্বা তারপরে কি আজর, আগে কি আব্বা তারপরে আজর। আপনিও যখন কথা বলবেন আগে কি বলবেন? আব্বা। এরপরে যদি নাম ধরতে হয় অনেক সম্মানের পরে নাম ধরবেন। আদাব আল মুফরাদের ভিতরে ইমাম বুখারী, এই কিতাবটা বুখারীর মতো এত বিশুদ্ধ নয়, তিনি বলছেন 5টা আদবের শব্দ ব্যবহার করে তারপরে পিতার নাম যেন মুখে আসে। পিতাকে যারা বুড়া বলে তাদের আমল আল্লাহ নষ্ট করে দিবেন। নবীদের সাথে বেয়াদবি করলে যেমন আমল নষ্ট হয়ে যায়, তেমনি পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট করে দেন কে? পিতামাতা যদি ডাকে ফরজ নামাজে সাড়া দেয়া যাবে না, কিন্তু সুন্নত নফল যদি আপনি পড়েন পিতামাতা ডাকলে ওই সুন্নত নফল ছেড়ে দিয়ে পিতামাতার ডাকে হাজিরা দিতে হবে। কারণ আল্লাহর পরেই পিতামাতার ডাক ফরজ। পিতামাতার ডাক কি? 23 নম্বর সূরা বনী ইসরাঈলে আল্লাহ উল্লেখ করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। সবচেয়ে বড় ইবাদত হলো দল করা। 13 বছর রাসূল মদিনায় শুধু আল্লাহর দলেই মানুষ ঢুকিয়েছেন, অন্য কোন দলে ঢুকান নাই। এরপরে বাকি 10 বছর নামাজ রোজা হজ যাকাত ফরজ হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু 13 বছর একটা কথাই রাসূল শিখিয়েছেন, লা ইলাহা লা ইলাহা। অর্থ কি? আল্লাহ ছাড়া কারো ইলাহ মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আর নবী ছাড়া কারো আদর্শ মানি না। একজন আদর্শ। কয়জন? একজন আদর্শ, রাহমাতাল লিল আলামিন। যখনই আপনি পিতার সাথে কথা বলবেন, আদবের সাথে কথা বলেন, কিভাবে বলবেন? আল্লাহ বলছেন উফ শব্দ কখনো যেন মুখে না আসে। লা তাকুল লাহুমা উফফান ওয়া লা তানহাহুমা। তার আগে বৃদ্ধাশ্রমের নিয়মটা আল্লাহ উঠিয়ে দিলেন। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতা দুইজনের একজন যদি বৃদ্ধা হয়ে যায় তাদেরকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবা না। বাংলাদেশে দেখবেন কোন মাদ্রাসার শিক্ষক কোনোদিন তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। বৃদ্ধাশ্রমে পাঠায় ডিসি, এসপি, সরকারি কর্মচারীরাই তাদের পিতামাতাকে কোথায় পাঠায়। আর যেগুলো সরকারিভাবে পড়াশোনা করেছে, কিছু পয়সার মালিক হয়েছে, নিজেদের সুখের জন্য পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। অথচ ইসলামের নিয়ম হলো পিতামাতা সন্তানের সাথেই থাকবে। উফ শব্দ যেন মুখে না আসে। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা, সবচেয়ে সুন্দর কথা বলবা। কারীম শব্দের 3টি অর্থ। প্রথম হলো নরম, দ্বিতীয় হলো সম্মান। সালাম যেমন করেছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম,
ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। ইব্রাহিম ছেলেকে বলছে, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। আর সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমি স্বপ্ন দেখেছি আব্বা, ইন্নী রাআইতু, ইয়া আবাতে, এ আব্বা, আমি স্বপ্ন দেখেছি 11টা তারা, চাঁদ আর সূর্য আমাকে সেজদা করছে, প্রস্টেটিং মি। 11টা তারা হলো ভাই, আর আব্বা হলো সূর্য, মা হলো, কথা কন না কেন, মা হলো চন্দ্র, মা হলো ঠান্ডা, আব্বা হলো গরম। আব্বা ঘর থেকে বেরিয়ে দেয়, ঘরে ঢুকায় কে? কে ঢুকায়? মা। ছেলেকে আব্বা মেজাজ করে বের করে দিয়েছে, মা দরজার পাশে দাঁড়িয়ে আছে। কোন রাতে এসে ছেলে একটু মা করবে, আস্তে করে দরজা খুলে ঘরে ঢুকিয়ে দেয়। ঠান্ডা শীতল চাঁদের দিকে তাকানো যায়, কিন্তু সূর্যের দিকে তাকানো যায় না। এখানে আল্লাহ বলছেন, ইব্রাহিম তার আব্বা আজরকে বলেছে, আমি তোমাকে এবং তোমার জাতিকে দেখেছি তোমরা গুমরাহির ভিতরে আছো। গুমরাহিটা কি? আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা কেন মূর্তিকে ইলা বানিয়ে নিয়েছো? মূর্তির সামনে যাওয়া হারাম, মন্দিরে যাওয়া হারাম, যেতে পারবেন না। মূর্তি দেখাও হারাম। দেখাও কি? ইচ্ছা করে আপনি মূর্তির সামনে গিয়ে দাঁড়াতে পারবেন না, নিষেধ। রাসূল যখন 11 বছর বয়স, রাসূলের চাচা চিন্তা করলেন, মূর্তির সামনে অনেকগুলো তীর থাকে, এক একটা তীর তিনি উঠাবেন, তিনারা উঠাতেন ভাগ্য পরিবর্তনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, চলো যাই, তুমি আজকে আমাদের সাথে ওখান থেকে তীর উঠাবা। রাসূলকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, মূর্তির সামনে যাওয়ার আগেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সবাই ওনাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসলো। যখন ওনার জ্ঞান ফিরে আসলো, তিনি বললেন, একটা বিকট চেহারা আমার চোখের সামনে, বিশাল চেহারা এসেছে, আমি অজ্ঞান হয়ে গিয়েছি। ওহির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বিকট, ওই বিশাল চেহারা ছিল জিবরাইল আমিনের চেহারা। ছোট্ট মুহাম্মদ যেন মূর্তির সামনে না যায়, তাকে হেফাজত করে দিয়েছেন কে? আমরা যারা রাসূলের 11 বছরের উম্মত, আমরাও কোনো মূর্তির সামনে যাওয়া জায়েজ? কারণ মূর্তির উপর সব সময় গজব থাকে, লানত থাকে। মূর্তি যেখানে রাখা হয়, ওটাও গজবের উপযুক্ত হয়ে যায়। রাসূল বলেছেন, কোন ঘরে কোন ছোট্ট মূর্তিও তোমরা রাখবা না। যেই ঘরে ছোট্ট মূর্তি রাখা হয়, ওই মূর্তির ভিতরে খারাপ জিন থাকে, ওই ঘরের শান্তি নষ্ট হয়ে যায়, ওই ঘরের বরকত উঠে যায়। إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين। এরপরে তিনি বললেন, আল্লাহ বলেন, কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। কিসের কথা বলে আসছো? যাও। বললেন আল্লাহ, এইভাবে আমি ইব্রাহিমকে আকাশ জমিনের সব গুলো তত্ত্ব আমি তাকে শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন নেই, শিখিয়ে দিচ্ছেন কে? কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের এই যে বিচিত্র লীলা, বিচিত্র বৈশিষ্ট্য, সবগুলো ইব্রাহিমকে কে দেখিয়েছেন? তিনি তারার দিকে তাকালেন। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। যখন রাত নিঝুম, কেউ দুনিয়াতে নেই, কেউ নেই, জাগনা, এমন সময় তিনি তারার দিকে তাকালেন। তারাগুলো মিটিমিটি জ্বলছে, তিনি বলছেন, এটা আমার রব। যখন ডুবে গেল, যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে? ডুবে গেলে আমি কার কাছে আশ্রয় চাইব? ডুবে গেলে আমি আমার রবের সন্ধান কিভাবে পাবো? সবচেয়ে বিচক্ষণ নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস, তিনি ছিলেন আমাদের ইমাম। আমাদের কি? রাসূল ছিলেন সমস্ত মানুষের নবী, আর সমস্ত মানুষের ইমাম ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস
ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, সমস্ত মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য নামাজের শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, শেষে আবার ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছাড়া নামাজ শুরু হয় না। 5 ওয়াক্ত নামাজে রাসূল প্রথম পড়তেন ওই দোয়াটি, একটু পরে আমরা পড়ব। যখন তারা ডুবে গেল, উঠলো কি? চাঁদ দেখা গেল। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদ উঠলো আলোকিত হয়ে, তিনি বললেন এটা আমার রব। চাঁদ ডুবে গেল, তিনি হেদায়েত চাইলেন কার কাছে? জন্ম থেকে সব নবীকে হেদায়েত দান করেছেন কে? কোন নবীকে গোমরা বলা জায়েজ নাই। সাধারণ মানুষের জন্য যে শব্দ ব্যবহৃত হয় ওটা নবী আলাইহিস সালামের জন্য ব্যবহার করা জায়েজ। সূরা হুজরাতের 2 নম্বরে আল্লাহ নিষেধ করেছেন, তোমরা এক ভাই আরেক ভাইকে যেইভাবে ডাকো সেইভাবে তোমরা কখনো কোনো নবীকে ডেকো না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত চেয়েছেন কার কাছে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে হেদায়েত দিয়েছেন কে? এই সূরা মরিয়ম প্রমাণিত করে জন্ম থেকেই সব নবীরা হেদায়েত প্রাপ্ত। ঠিক তবে ঠিক? মরিয়ম ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আসলেন। বাচ্চাটির নাম কি? কি নাম? ঈসা আলাইহিস। কি ফজিলতের মহিলা মরিয়ম! আল্লাহ নিজে বলছেন আমার সৃষ্টিতে মরিয়মের মতো চরিত্রশীল নারী একজনও নাই। আল্লাযী আহসানাত ফারজাহা, তার মতো চরিত্র, তার মতো নিষ্কলুষ, তার মতো পবিত্র কোন নারী হতে পারে না। মারিয়াম আলাইহিস সালাম 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশুকে কোলে নিয়ে আসছেন। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কোন মানুষের সাথে কথা বলবো না একদিনের জন্য। কয়দিন? একদিন। যখন শিশু নিয়ে আসলো, লোকেরা বলল ইয়া উখতা হারুন। উখতা হারুন মানে হলো হারুনের বোন। এখানে মুফাসসিররা বলেছেন হারুন আলাইহিস সালামকে উপলক্ষ্য করে তারা বলেছে আপনি তো হারুনের বোনের মতোই পবিত্র একজন নারী। হারুন আলাইহিস সালামের বোন ছিল একজন, যিনি মূসা আলাইহিস সালামকে যখন সিন্ধুকের ভিতরে পাঠিয়ে দেয়া হলো, পিছনে পিছনে হেঁটে হেঁটে আসছেন। কি নাম ছিল তার? না, আসিয়া তো ছিল ফেরাউনের বিবি। মরিয়ম। কি নাম? মরিয়ম। এই যে তাফসীর শুনে তো আলহামদুলিল্লাহ। ওনার নামও কি ছিল? মরিয়ম। এই মরিয়ম পিছনে পিছনে আসছিল। এটা সূরা তহার ভিতরে এই ঘটনাটা উল্লেখ করেছেন আল্লাহ। তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সব নবীরা জন্ম থেকে হেদায়েত প্রাপ্ত। জিজ্ঞেস করা হলো আপনার আব্বাও ভালো, আপনার আম্মাও ভালো, আপনি কোত্থেকে এই বাচ্চা নিয়ে এসেছেন? তিনি ইশারা করলেন ছোট্ট শিশুর দিকে। লোকেরা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই শিশু কিভাবে কথা বলবে? যখনই বলল কিভাবে কথা বলবে, মায়ের দুই থেকে মুখটা ফিরিয়ে বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি আব্দুল্লাহ, আমি কার গোলাম? আরো জোরে বলেন। আমরা আল্লাহর গোলাম, কোন মানুষের গোলাম নই। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, বয়স কত? 3 দিন অথবা 40 দিন আমার কাছে কিতাব এসেছে। জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। ও জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই যাই আমি বরকতময় হয়ে যাই। রাসূল বলেছেন কিয়ামতের আগে বরকত নিয়ে দুনিয়ায় নাজিল হবেন ঈসা আলাইহিস সালাম। এই যে সিরিয়াকে তারা ভেঙে মাটির সাথে গড়িয়ে দিয়েছে, সিরিয়ার একটা সাদা মসজিদের মিম্বারে তিনি ফজরের সময় আসবেন। কোন সময়? ফজরের সময়। লোকেরা সবাই জামাতের অপেক্ষায় থাকবে। মেহেদী আলাইহিস সালাম ইমামতিতে যাবেন। এমন সময় মিম্বারে অবতরণ করবেন ঈসা আলাইহিস। রাসূল বলছেন মাথা থেকে পানি টপ টপ করে পড়তে থাকবে, as if he has done the shower now, মনে হবে তিনি এখনই গোসল করে এসেছেন। তিনি নামবেন, নামার সাথে সাথে মেহেদী পিছনে আসবেন।
এসে বলবেন আপনি নামাজের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আপনারা ইমাম নবীর ইমাম উম্মত, আপনাদের পিছনেই আমি নামাজ আদায় করব। বরকতি চোখ নিয়ে আসবেন, দৃষ্টি যত দূর যাবে তত দূর তার নিঃশ্বাস যাবে। কি যাবে? নিঃশ্বাস যাবে। রাসূল বলছেন তার নিঃশ্বাসে যত বেনামাজি কাফের পড়বে সব গলে ছাই হয়ে যাবে। এখন আমাদের দেশে বেনামাজি বেশি না কম? হ্যাঁ, আহা, একটা দলের ভিতরে তো নামাজ ছাড়া থাকেই যায় না, আর ওই দলে নামাজ পড়লে নেতাই হওয়া যায় না। কি খবর? নামাজ পড়লে নেতা হওয়া যায় না। বিয়ে করলে ছাত্র দল শেষ, বিয়ে করলে ছাত্রলীগ শেষ, আর নেতা হইতে পারবা না। বিয়ে গোপন রাখতে হবে। কেন? বিয়ের বয়স হয়েছে কত বাংলাদেশে বলেন? হ্যাঁ, 18। ও মেয়ের 18 আর ছেলের? ও এই জন্য এক ছেলেকে স্যার বলছে পিডামু। ছেলে কয় আমি শিশু মামলা দেব। কত তোর বয়স 20 বছর, তুই শিশু? কয় সরকার কইছে আমি এখনো শিশু। কারণ বালেগ হওয়ার আগে তো বিয়ে হয় না, তো 21 বছর হলে তো বালেগ হলো। 20 বছরে এটা কি শিশু? সে কি? এগুলোতে কি দিয়ে পিটানো দরকার বলেন? যে গাঁজাখোরগুলো এই নিয়ম করেছো তোমরা, 18 আর 21, কোত্থেকে করেছো এই নিয়ম? চোখে দেখো না? রাসূল 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করলেন, 9 বছর বয়সে নিজের ঘরে নিয়ে আসলেন। একটা মেয়ের বালেগ হওয়ার বয়স 9 বছর। রাসূল বলছেন বালেগ হওয়ার পরে কোন পিতা যদি তার মেয়েকে বিয়ে না দেয়, মেয়ের যত গুনাহ কার আমলনামায় ওঠে, পিতা মাতার আমলনামায় ওঠে। এই জন্য বালেগ হওয়ার পর থেকে 3টা জিনিস রাসূল বলেছেন দ্রুত করবা। কয়টা? বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দাও, মারা যাওয়ার সাথে সাথে তাকে দাফন দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ একটু রাখতে চাই। রাসূল বললেন যদি লোকটা জান্নাতি হয় তাহলে তোমরা দুনিয়াতে কষ্ট দিচ্ছ, আর যদি জাহান্নামী হয় তোমাদের উপরে আযাব নাজিল হতে পারে, তাড়াতাড়ি বলা সরাও। 3 নাম্বার বলেছেন আযান দেওয়ার সাথে সাথে কি পড়বেন? নামাজ পড়বেন। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আহাব্বুল আমালি ইলাল্লাহ সালাত আলা ওয়াক্তিহা। সবচেয়ে প্রিয় আমল হলো আযানের সাথে সাথে কি পড়া? নামাজ পড়া। ওয়াক্ত হলো নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন রাসূলের সাথে বসে আমরা গল্প করতাম, কথা বলতাম। আমাদের আনন্দে তিনি আনন্দিত হতেন, আমাদের দুঃখে তিনি দুঃখী হতেন। কিন্তু যখনই মসজিদের আযান হতো মনে হতো তিনি আর কাউকেই এখন চিনেন না, এতটা পেরেশান হয়ে যেতেন। আমরা ওই 3টা কাজ দ্রুত করব, রাজি আছি তো? আপনি চেষ্টা করবেন। আজকে অনেক কন্যাদায়গ্রস্ত বাবা আছেন, মা আছেন। আপনারা মনে রাখবেন যে পিতামাতার বাচ্চার মেয়ের বিয়ে হয় না, কেউ তাবিজ করে রেখেছে, কেউ কালো নজর দিয়েছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। যারা করেছে এরা জাহান্নামী। এরা কোথায়? জাহান্নামী। খবরদার, যারা জাদু করে এদের শাস্তি হলো এদেরকে হত্যা করে ফেলো। যারা জাদু করে এদের সব আমল নষ্ট করে দিবেন কে? সূরা বাকারার 102 নম্বর আয়াতে বলছেন ইত্তাবিউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাস। তুমি কোন দিকে তাকিয়ে রইছো? এটা হাফেজ সাহেব কোন দিকে তাকিয়ে রইছে? তোমরা ধরবা আল্লাহর ওলিরা সব। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কোথায় আছি বলেন? হরিরামপুরে আছি। সূরা বাকারার 102 নাম্বার। আপনার ছেলেকে জিনে ধরেছে অথবা আপনার বিবিকে কেউ জাদু করেছে, এটা পড়বেন। জাদুকরদের প্রথম টার্গেট হলো সংসার ভেঙে দেয়া। ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি। স্বামী স্ত্রীর মধ্যে কি করে? দূরত্ব সৃষ্টি করে দেয়। শয়তান সবচেয়ে খুশি হয় তালাকে। কিসে? তালাকে। এই জন্য কোনো হুজুরও যদি তালাক দেয় ওরে পিটানো উচিত। তুই তালাক দিলি কেন মূর্খ? সবচেয়ে ঘৃণিত শব্দ কি ইসলামে? তালাক। আল্লাহ সবচেয়ে অপছন্দ করেন কি? তালাক। আর সবচেয়ে পছন্দনীয় কি? বিবাহ। আদম আলাইহিস সালামের বিয়ে কে দিয়েছিলেন? আদমকে সৃষ্টি করলেন। আল্লাহ তো সবার মনের খবর জানেন। আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুন্দর ফুটফুটে পৃথিবীর সব সৌন্দর্য দিয়ে মা হাওয়াকে তৈরি করে রেখেছেন।
আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমিয়ে আছেন, উঠে দেখে কি সুন্দর এক মানুষ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ বললেন, আদম তোমার পাঁজরের শক্ত হাড় থেকে এই তোমার সহধর্মিণীকে সৃষ্টি করেছি, একে যদি তুমি জোর করে সোজা করতে যাও এ ভেঙে যাবে। কি হবে? ভেঙে যাবে। পানের পাঁজরের হাড়গুলো শক্ত। এটা হলো গ্লাস। রাসূল বলেছেন বিবিরা গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাসকে যদি আপনি জোর করে সোজা করতে যান গ্লাস কি হবে? আর গ্লাসকে যদি সুন্দর করতে চান একটু সাবান দিয়ে যত মাজবেন কি হবে? আপনার বিবি রাগ করতেই পারে, রাগ তো করতেই পারে, রাগ করাটাই তাদের স্বভাব। কারণ জান্নাতে তাদেরকে বানানো হয়েছে জান্নাতে, তারা সবচেয়ে বেশি সৌন্দর্য প্রিয়, দেখবেন সেজে থাকে সবসময়। এটা ওদের দোষ না, এদের ওই জান্নাতের গুণ। হুলিয়া, তারা ডেকোরেশন পছন্দ করে। দ্বিতীয়, তারা যত দিবেন নিষেধ করবে না। 10টা শাড়ি দিবেন, যদি বলেন যে আর লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়, বলবে না লাগবে না। 100টা আংটি দিবেন, যদি দেন বলে লাগবে আর দিলে ভালো হয়। এটা ইনফিনিটি, এটা ওই জান্নাতের খাসলত। এই জন্য এরা কখনো রুলও কিছু পছন্দ করে না। আপনি যখন তাকে আদর করেন, আদর করে অনেক কিছু তার থেকে আদায় করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মা আয়েশা রাগ করতেন, রাসূল কোনোদিন রাগ করেন নেই, বরং মা আয়েশাকে নিয়ে দৌড় দিতেন, আয়েশাকে ফাস্ট করে দিতেন। মা আয়েশা বলতেন আপনাকে হারায়া দিছি আমি। রাসূল কোনো জবাব দিতেন না। 1 দিন 2 দিন 3 দিন, চতুর্থ দিন রাসূল ফাস্ট হয়ে গেলেন। কারণ পৃথিবীতে রাসূলকে হারানোর ক্ষমতা কারো আখিরাতেও নাই, কিন্তু রাসূল যদি কাউকে জিতিয়ে দিতেন তিনি জিতে যেতেন। যেমন মা আয়েশা চেষ্টা করতেন রাসূলকে আগে সালাম দেওয়ার জন্য। দরজার আড়ালে লুকিয়ে আছেন, বুখারীর বর্ণনা। দরজা থেকে বেরোতেই রাসূল বললেন আসসালামু আলাইকা ইয়া হুমায়রা। মনটা খারাপ হয়ে গেল। রাসূল বুঝলেন, ঘরে গিয়ে বললেন আতিনি বিসওয়াক, আমার কাছে মেসওয়াক নিয়ে আসো। এবার রাসূল চুপ থাকলেন। সালাম দিলেন কে? আয়েশা। পিলার খুলে আসলে সালাম দেওয়ার নিয়ম আছে না নাই? এবার আয়েশা খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে এই প্রথমবার আমি আপনাকে আগে সালাম দিয়েছি। রাসূল বললেন, আয়েশা তুমি বারবার চেষ্টা করেছো আগে সালাম দেওয়ার জন্য, পারো নাই। আমি আজকে তোমাকে সুযোগ করে দিয়েছি, আমি সুযোগ না করে দিলে তুমি আজকেও সালাম দিতে পারতা। আগে সালাম দিলে বরকত বাড়ে। বিবিকে আগে সালাম দিবেন, রাহমাতাল লিল আলামিন আগে সালাম দিতেন। মা আয়েশা বলছেন একসাথে খেতে বসতাম, খাওয়ার লোকমাটা প্রথম বানিয়ে তিনি আমার মুখে দিয়ে দিতেন, আমাকে আগে খাওয়াতেন, তারপরে নিজে খেতেন। আর আমরা কি করি? আমরা খবরই নেই না, খায়া বস মুখ টুক মুছে চলে আসে। ও থাকলে খায়, না থাকলে শুকর আদায় করে। আমাদের বাংলাদেশের মেয়েদের মধ্যে ভালো মেয়ে বেশি না কম? কথা কন না কেন? হ্যাঁ কম? আপনার কপাল খারাপ। সবচেয়ে পরিশ্রমী পৃথিবীতে কোন দেশের মেয়ে? কোন দেশের? কয় কম। সব খেদমত নেয়, আল্লাহ দিলে কোনোটা বাকি রাখে না উনি। ঘর মুছবে কে? কে মুছবে? রান্না করবে কে? বাচ্চা পালবে কে? কাপড় ধুবে কে? আর মাইর খাবে কে? বেয়াদব মানুষদের তো লজ্জা লাগে না? মূর্খ। একটা মেয়ে যখন একটা ছেলে দেয় সমস্ত শক্তি তার শরীরে চলে যায়। এরপরে কি চাও তার কাছে? মা আয়েশাকে আল্লাহ কোনো সন্তান দেন নেই। সন্তান দিলে হাদিসের এই ভান্ডার আমরা পেতাম না। এই জন্য মা আয়েশা নিঃসন্তানী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাঁদ দেখলেন, চাঁদটা ডুবে গেল, এবার তিনি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। আল্লাহ বললেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, এতিম পেয়ে আপনাকে আমি আশ্রয় দিলাম, আর আপনাকে আমি আল্লাহর পথের সন্ধান দিলাম। আমরা সবাই হেদায়েত চাই কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাই। 5 ওয়াক্ত নামাজের মূল কেন্দ্রবিন্দু হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা হেদায়েত চাই কার কাছে? প্রতি মুহূর্তে আমাদের হেদায়েত দরকার। যেমন এই মাহফিলে এসেছি, মাহফিল থেকে আমরা হেদায়েত নিয়ে বাড়ি যাব, এটার জন্য দোয়া দরকার আছে না নাই? রাতে রওনা হলাম, অন্ধকারে রাস্তা দেখছি না, হেদায়েত দিবেন কে? আবার রাতের বেলায় অন্ধকারে পড়েছি, সেখানে অনেক প্রাণীর ভয়, সেখান থেকে আমাদেরকে উদ্ধার করবেন কে? গতকালকে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প থেকে বাঁচানোর মালিক কে? কোন দিকে দৌড়াদৌড়ি শুরু করেছে মানুষ? ছেলেরা 10 তলা থেকে পর্যন্ত লাফ দিয়ে পড়ে গেছে অনেক ছেলে।
ভয়ে সবার জিহ্বা মুখের কাছে চলে আসছে। সামান্য কয় সেকেন্ড ছিল? কত? 5 সেকেন্ড, হয়তো আর একটু বেশি কম হতে পারে, 6-7 সেকেন্ড, এর বেশি না। প্রত্যেক মুহূর্তে আমাদের হেদায়েত দরকার, এজন্য আল্লাহ হেদায়েত দিয়েছেন। হেদায়েত কিভাবে পাবো সেটা বলে দিয়েছেন, আনি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। ইবাদত করো, সোজা রাস্তা দেখিয়ে দিবেন কে? আবার সোজা রাস্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন বিজ্ঞানে ভরা কোরআনের কসম, আপনি প্রেরিত রাসূলদের একজন ওয়াদা করছেন কে? আল্লাহর রাসূল, প্রেরিত রাসূল। কারণ ইহুদিরা বলে রাসূল নাকি নবী ছিলেন না, ইহুদির বাচ্চারা বলে। আমি চিন্তা করলাম, কোরআন শরীফে আল্লাহ 4 বার রাসূলের নাম মুহাম্মদ দিলেন, 3 বারই আল্লাহ বলেছেন তিনি আমার রাসূল, তিনি আমার কি? রাসূল। প্রথম সূরা বাকারায়, সূরা আল ইমরানে নিলেন, সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল। মুহাম্মদ কি? আমার রাসূল। কাদ খালাত মিন কাবলিহির রাসূল আমা মুহাম্মাদিল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سيجزي الله الشاكرين। রাসূলকে বললেন তিনি আল্লাহর রাসূল, তিনি যদি মারা যায় অথবা হত্যা হয় তোমরা কাফের হয়ে যাবে নাকি? তোমরা যদি কুফরি অবস্থায় ফিরে যাও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না, তবে আল্লাহর রাস্তায় যারা থাকে তাদেরকে শুকরিয়ার পুরস্কার দান করবেন কে? এরপরে সূরা ফাতির ভিতরে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ ছিলেন আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে? তিনি কোনো মানুষের স্বাবলম্বী, কোনো মানুষের, কোনো পুরুষের পিতা ছিলেন না। এজন্য ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকা হারাম। রাসূল বলেছেন যে নিজের বাপ ছেলে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়। খবরদার, এমক বাবা হেবক বাবা। মুসলমান পড়েছে বাবা নিয়া আর হিন্দুরা পড়েছে মা নিয়া। হিন্দুদের শুধু দুর্গা মা, কালী মা, ওই মা সেই মা, ঠিক না বে ঠিক? আর মুসলমানদের গাজা বাবা, দয়াল বাবা, শাহজালাল বাবা আছে না নাই? খবরদার, ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকা জায়েজ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সূর্য উঠলো। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার فلما أفل قال يا قوم فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من মুশরিকিন। চূড়ান্ত ভাবে ঘোষণা দিলেন আমি আমার মুখ ওই আল্লাহর দিকে ফিরিয়ে দিচ্ছি যিনি আকাশ বানালেন, জমিন বানালেন একাগ্র চিত্তে। হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এজন্য আমার এই এলাকায় যেন শিরক না থাকে আপনারা তৎপর হন। শিরক আছে যেখানে জান্নাত নাই, সেখানে শিরক করবে যারা, জাহান্নামে যারা যাবে তারা। মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে শিরক করবে তার উপর জান্নাত হারাম করে দিবেন কে? প্রথম শিরক হলো আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা, ঠিক না বে ঠিক? কারো আইন মানবো না, রাজি আছেন? রাজি আছেন? আল্লাহর আইন মানবো, রাজি আছেন মুসলমান? কারা কারা হাত তুলে দেখায় দেন।
যেখানে আল্লাহ চাই, সৎ লোকের শাসন চাই। আচ্ছা, এই যে কথাটা আল্লাহর আইন চাই সৎ লোকের, এটা কি জামাত ইসলামের কথা না এটা আল্লাহরও কথা? হ্যাঁ, জান্নাতে যেতে দুইটা জিনিস লাগবে। কয়টা? ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল। যত জায়গায় জান্নাতের বর্ণনা এসেছে, প্রথম এসেছে 25 নম্বর সূরা বাকারা, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, শুনো, সুসংবাদ শুনো, তারা যারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সাথে নামাজ লাগে, ঠিক না ঠিক? নামাজ নাই তার মধ্যে ঈমান, নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এই জন্য ওই যে মুআজের হাদিসে আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, হে মুআজ, লা তারকান্না আস-সালাতুল মাকতুবা, কখনো কোনো ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ফরজ নামাজ ছেড়ে দেয় তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন কে? তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে। তবে হ্যাঁ, সুন্নত নফল নামাজে যখন আব্বা আম্মা ডাক দিবে, কারটা শুনবেন? কারটা? বুখারী হাদিস, জুরাইজ একজন বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি হাত তুললে আল্লাহ কবুল করে নিতেন। একদিন তিনি নফল নামাজ পড়ছেন, মা এসে ডাকছে বাহির থেকে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। তিনি বলছেন, উম্মি, ইয়া রাব উম্মি আসসালাত, হে আল্লাহ, আমার মা ডাকছে আর আমি নামাজে দাঁড়িয়েছি। মায়ের ডাক তিনি শুনলেন না। মা কিছুক্ষণ ডেকে বলল, আল্লাহ, কোন পতিতা নারীর চেহারা না দেখায়া জুরাইজকে দুনিয়া থেকে নিও না। দোয়া হলো না বদদোয়া? বদদোয়া হয়ে গেল। কিছুদিন পরে যখন জুরাইজ ইবাদত করছে, পাশে একটা মেয়ে প্রেগনেন্ট হলো। লোকেরা তাকে জিজ্ঞেস করলো, তুমি প্রেগনেন্ট হয়েছো কিভাবে? বলছে, ওই যে ভিতরে হুজুর বসে রয়েছে, হে আমারে কাপ সারছে। বাস, সবাই জুরাইজের সবকিছু ভেঙে দিল, ভেঙে জুরাইজকে অ্যারেস্ট করলো। ছেলে প্রসব হলো, 3টা বাচ্চা, মায়ের কোলে কথা বলেছেন। কয়টা? আজকে বলে ফেলেছে একজনের নাম, ঈসা আলাইহিস সালাম বলেছেন মায়ের কোলে কথা। আর দ্বিতীয় জোড়ায়, এই মাওলানা, এই হুজুর, কোথায় যাচ্ছ? তুমি চলে গেলে তো তোমার মুসল্লিরাও চলে যাবে। চলে যান। যদি শরীয়তের কারণে যান আলহামদুলিল্লাহ, যদি শরীয়তের কারণ ছাড়া যান বদদোয়া দিয়ে দিব, 15 দিন শীত হয়ে পড়ে থাকবে। এত সহজ না কোরআন। কোরআন যত ঠান্ডা তত গরম। সামনে দিন আসছে, কোরআনের লোকদের গায়ে আঁচড় দিয়ে দেখ, দুনিয়াতে থাকতে পারবি না। ঠিক না ঠিক? ভারতের ছাগল পাগলেরা, আমাদের ছেলেরা আজ নামাজ পড়ে মাথায় লাথি মারে, আমাদের মসজিদ ভাঙে। অচিরেই ভারত ভেঙে টুকরা টুকরা হবে। ভারতের ক্ষমতাতে মুসলমান, মুসলমান চালাবে ভারত। ঠিক না ঠিক? কারণ ভারতের কোন স্মৃতি হিন্দুদের নাই। দয়া করে দিয়েছি আমরা, দয়া করে দিয়েছি। আমাদের অলসতার কারণে বিগত শতাব্দীগুলোতে কিছু হিন্দু এদেশ শাসন করেছে। ঠিক কিনা? 750 বছর ভারত চালিয়েছে মুসলমান, একটা হিন্দু না খেয়ে মারা যায় নাই। এখন লক্ষ লক্ষ হিন্দু ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায়। কলকাতাতে আছে না নাই? মুম্বাইতে গিয়ে দেখেন বস্তির কি নাজেহাল অবস্থা। মসজিদে থাকে, মানবেতর জীবন। ইসলাম আছে যেখানে, সৌন্দর্য আছে সেখানে। জোরাইজ যখন বলল, জোরাইজকে কোর্টে উঠানো হলো, জোরাইজ বলল, কোথায় ওই শিশু? শিশুকে নিয়ে আসেন। শিশুকে লক্ষ্য করে জোরাইজ বলছে, হে শিশু, আল্লাহর নামে বলে দাও তোমার বাপকে। শিশু বলছে, আমার বাপ একজন রাখাল। একজন কি? রাখাল।
সাথে সাথে জোরাইজ মুক্ত হয়ে গেল। কিন্তু মায়ের বদদোয়া লেগেছে কি লাগে নাই? মা বলেছে পতিতা নারীর মুখ দেখা ছাড়া আল্লাহ যেন তোরে না নেয়। খবরদার পিতামাতার বেয়াদবি, পিতামাতার সাথে বেয়াদবি করবা না। তিনটা জায়গার বেয়াদবি আল্লাহর কাছে মোটেই সহ্য হয় না। প্রথম পিতামাতা, প্রথম কে? দ্বিতীয় নবীদের সাথে বেয়াদবি করলে সাথে সাথে অ্যাকশনে যান কে? তৃতীয় হলো আত্মীয় স্বজনের হক মেরেছেন, ভাই বোনের হক মেরেছেন, সন্তানের হক মেরেছেন। বড় ভাই মারা যায়, ছোট ভাই সব জমিগুলো নিজের নামে করে নেয়। এরকম বহু এতিম আমাদের দেশে আছে না নাই? এই জিনিসটা কখনো আল্লাহ বরদাস্ত, দেখবেন যৌবন বয়সে প্যারালাইজড, খবর নিয়ে দেখেন হয় পিতামাতার সাথে বেয়াদবি করেছে, আর হয় এতিমের সম্পদ পেটে ঢুকাইছে। আমি অন্তত 1-150 লোকের উপর আমি সার্ভে করে দেখেছি এই দুইটার একটা কারণ। এক জায়গায় গেলাম, যুবক একটা ছেলে, এক সাইড বিকলাঙ্গ, একদম যুবক। বললাম তোমার কি অসুখ? কয় না কোনো অসুখ নাই, হঠাৎ করে। আমি বললাম নিশ্চয়ই বাপ মায়ের সাথে বেয়াদবি করেছে। তার ভগ্নিপতি বলল হুজুর তার মারে লাথি দিছে। আহা, ইন্টারনেটে কত কিছু দেখা যায়। মা বিছনায় পেশাব করেছে দেখে মাকে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসছে। ইন্ডিয়ার একটা চিত্র দেখালো, উঠানের মধ্যে কবর খুদে জীবিত মাকে কবর দিয়ে দিচ্ছে, আশেপাশের লোকেরা তামসা দেখছে। এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশে বলে যায় কোন বৃদ্ধকে যদি কারো সামনে মারতে দেখো, ওই যুবকের হাতটা ভেঙে তাকে জেলখানায় দাও, বিকলাঙ্গ করে দাও। কোন বৃদ্ধকে মারছে ছেড়ে দিবা না, কোন শিশুকে মারছে ছাড়বা না, কোন মেয়ের গায়ে ঘাত করছে তোমার সামনে ছেড়ে দিবা না। এই তিনটা জায়গায় হাত উঠানো কি বলেন? মেয়েকে মারবেন কেন? সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মেয়ে যদি নুশুজ হয়, নুশুজ মানে চরিত্রহীন, নুশুজ মানে টিকটক করে খুব বেশি, নুশুজ মানে আরেক বেটার সাথে কথা কয়, নুশুজ মানে নামাজ রোজা ঠিক মতো ওয়াইজুহুন্না, আপনি তাকে ওয়াজ করেন, ভালো ভালো আলেমের আলোচনা শুনান। যদি তাতে না হয় অহজুরুহুন্না ফিল মাদাজে, সেপারেট দা বেড, আপনি বিছনা আলাদা করেন। তার মানে দুই বিছনায় শুবেন না, একই বিছনায় শুয়ে দুদিকে মুখ ফিরেলেই তো আলাদা হয়ে গেল। তৃতীয় বললেন ফাদরিবুহুন, যদি তারপরেও না হয় তাকে মারো। রাসূল বলছেন চেহারায় কখনো আঘাত করবা না, শরীরে দাগ লাগাবা না, অঙ্গহানি করবা না। কেমনে মারবেন? যশোরের এক মাহফিলে এক হুজুর উঠে কয় বালিশ দিয়া চাইপা ধরুন। তো বালিশ দিয়া যদি চাইপে ধরে নাকটা বন্ধ হয়ে মারা গেল, অঙ্গহানি করা যাবে? তার মানে মারাই যাবে না। দুই নবীর বিবি কাফেরা। কয় নবী? দুই নবীর দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা লূত ওয়া ইমরাআতা নূহ ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। সূরা তাহরিম। আল্লাহ বলছেন নূহ এবং লূতের স্ত্রীকে কাফের আদর্শ করলাম, আর মুমিনের আদর্শ করলাম আসিয়ার বিবিকে। আসিয়ার বিবি হলেন জান্নাতি রমণী, আর নূহ এবং লূতের বিবি হলেন কোথাকার রমণী? জাহান্নামের রমণী। কিন্তু কোনোদিন বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কোন দিকে? আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দিচ্ছি। আমরা যখন কিবলাকে আমাদের সামনে করি, আল্লাহ রাব্বুল আলামিন কেন খুশি হন? আল্লাহ বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কিবলার দিকে মুখ করো। কেন? এই কিবলা হলো নূরের জায়গা, নূর ছাড়া কবরে জায়গা পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেখানেই থাকো কিবলাকে সামনে রাখো, 24 ঘন্টা কিবলা থেকে নূর আসে মানুষের কাছে। রাসূল বলছেন থুতুও কিবলার দিকে ফেলো না। থুতু ফেলার সময় তো উশু থাকে না, থাকে উশ থাকে না, যেদিকে ফেলায় তুত নিষেধ। রাসূল বলছেন কিবলার দিকে থুতু ফেলবা না। রাসূল মসজিদে নববীতে এসে দেখে কিছু কিছু সাহাবী ওই যে ওয়ালের মধ্যে ওই যে বেড়া, ওটা ছিল পাথর,
পাতার ওখানে কিছু নাকের নস্যি ফেলেছে, কিছু ময়লা ফেলেছে। রাসূল এগুলো নিজে সাফ করলেন, নিজে সাফ করে বললেন, তোমরা কখনো কেবলার দিকে থুতু ফেলো না, তাহলে কিয়ামতের ময়দানে এই থুতুগুলো জমা করে আল্লাহ তোমাদের কপালে দিয়ে দিবেন। কেবলাকে সামনে রাখবেন কেন? সূরা আল ইমরানের 95 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিলাম। মন যখন খারাপ তখন কোথায় যাবেন? মসজিদে। মসজিদে গেলে মন ভালো করে দিবেন কে? ঘরে খাওয়া নাই, কোথায় যাবেন? কষ্ট হচ্ছে? পানি পড়ছে কি শরবত পড়বে নাকি? পানি পড়ছে, এই একটু কাপড় দিয়ে দাও দেখি, আমার চাদরটা দিয়ে দাও, বয়স কম তো দেখ। আপনাদের তো শক্তি আমাদের চেয়ে অনেক বেশি। তাজা তাজা খেয়েছে সারা জীবন, আমরা তো সব ভেজাল খাই। আল্লাহ হায়াত দারাজ করুক, কত সুন্দর আছে। কার? ওদিকে যাও তো, বলেই তো দিয়েছো তুমি বাবা। এর মোবাইলটা পড়ে গেছে, দেখেন, কেউ পেলে দিয়ে যান। যদি দামি হয়, এই যে বলছো তো, আরো বেশি নিয়ে যাবে। গোপনে তালাশ করো, দিয়ে যাবেন। মোবাইলের সিক্রেট নাম্বার থাকলে ওটা থানায় দিয়ে দাও। প্রশ্ন পরে? আরে কি আপনি বুঝেন না কিছু? ঘোরার দিন প্রশ্ন পরে করবেন, একদম শেষে। আমরা কাবা ঘরকে কোথায় রাখবো বলে? কাবা ঘর 5 ওয়াক্ত নামাজে আমরা কাবা ঘরের দিকে তাকাই। এই কাবা ঘর কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। এই কাবা ঘর সুপারিশ করবে, যেমন সুপারিশ করবে আয়াতুল কুরসি। রাসূল বলেছেন আয়াতুল কুরসির 2টা জিহ্বা। কয়টা? 2টা জিহ্বা দিয়ে যে আয়াতুল কুরসি পড়তো তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে তার মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু। কিন্তু আপনি আয়াতুল কুরসিও পড়লেন, আল্লাহর আইন মানলেন না। আয়াতুল কুরসি পড়লেন, 1 ওয়াক্ত নামাজ পড়লেন না। আয়াতুল কুরসি পড়লেন, মাজার পূজারী, কবর পূজারীদের সাথে আপনি উঠা বসা করলেন। আপনি আয়াতুল কুরসি পড়লেন, শিরক করলেন। আয়াতুল কুরসি আপনাকে রেজাল্ট দিবে না, আপনার বিপরীতে সাক্ষী দিবে। এই আয়াতুল কুরসি রাতের বেলায় যারা পড়ে সারা রাত, তাদেরকে রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে দেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে সবচেয়ে বেশি পবিত্র করেছেন। এই কাবা ঘরে হজের ব্যবস্থা করেছেন। ফিহা আয়াতুল লিন্নাস, এখানে এমন নিদর্শন দিয়েছেন, চাঁদের মতো সুন্দরী নারীরা সেখানে যায়। লক্ষ লক্ষ পুরুষ নারী একসাথে থাকে, কিন্তু কোনোদিন কোনো জিনা ব্যভিচারের কোনো ঘটনা ঘটে নাই। মিনার মধ্যে আরাফার ময়দানে পড়ে থাকে 40-50 লক্ষ লোক, কিন্তু কোনোদিন কোনো মেয়ে হারানো যায় নাই। সবাইকে সবার বাড়ির কাছে ফিরিয়ে দেন কে? আল্লাহ কত বরকত দিয়ে জায়গাটাকে ভরে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেখানেই তুমি থাকো, যখনই নামাজ পড়ো, রাসূল তাকবীরে তাহরিমা বেদেই পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কার দিকে? হানিফান, একাগ্র চিত্তে। একাগ্র চিত্তে, একাগ্র চিত্তে কোনো আমল না হলে আল্লাহ কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের ভিতরে সুন্দর করে জবাব দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা আমার ইবাদত করবা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তোমরা একাগ্র চিত্তে ইবাদত করবা কার? আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করা যাবে? এখন তো ভাইরাল ওয়াজ করবে, কমিটি তালাশ করে ভাইরাল বক্তা। হ্যাঁ, কি বক্তা? ভাইরাল বক্তা। কমিটি গোমরাহ। আর তুই যদি ভাইরাল বক্তা নিয়ে আসস, তুই গোমরাহ, আর যাকে আনলি সেও গোমরার দিকে। তুমি চাইবা কে কোরআন দিয়ে কথা বলে? কোরআন যদি শয়তান বলে, ওটা শোনা ফরজ। ওটা শোনা কি ফরজ। যেমন রাতে যে আমরা আয়াতুল কুরসি পড়ি, এই হাদিস তার রাবি হলো শয়তান। রাবিকে শয়তান।
আবু হুরায়রার কাছে একটা মোটকা ছিল, ওই যে যেগুলির ভিতরে ধান রাখে, এগুলোকে আপনার কি বলেন? হ্যাঁ, কি? ওই যে বড় ধান রাখে, তারপরে ডুলা। আচ্ছা, খায়ের, চিনলেই হলো। এরকম একটা ডুলা আবু হুরায়রার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। সেখানে সব মুসলমানদের কিছু গম থাকতো, জব থাকতো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুপুর বেলায় ওই ডুলাটা চেক করতে গিয়েছেন, গিয়ে দেখে একটা পশমি হাত। পশমি কি হাত? তিনি বিসমিল্লাহ পড়ে যখনই ধরলেন, হাতটা আটকে গেল। বিসমিল্লাহ হলো শয়তানের জন্য সবচেয়ে বড় ভয়ানক। রাসূলের পাশে বসে একজন সাহাবী বলছেন, আল্লাহ আপনি শয়তানকে মেরে ফেলেন। এহলে কি শয়তান, এহলে কি শয়তান, আল্লাহ আপনি শয়তানকে ধ্বংস করে দেন, আল্লাহর নাম নাই। রাসূল বলছেন, ও সাহাবী কি বলছো? সাহাবীরা বলছেন, আমি চাই শয়তান ধ্বংস হোক, তো আল্লাহর নাম কেন নিলা না? সাহাবীকে রাসূল বলছেন, আল্লাহর নাম নিবা, আল্লাহর নাম শুনলে শয়তান ছোট হতে হতে মাছির চেয়েও ছোট হয়ে যায়। এজন্য যখনই আমরা শয়তানের কোনো ওয়াসওয়াসা অনুভব করি, আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। ঘরে মেজাজ খারাপ হবে বিবির উপর, কখনো বিবির সাথে দুর্ব্যবহার করবেন না। আর অনেক হুজুরের ব্যাপারে বিবিরা কমপ্লেইন দেয়, কোনো প্রশ্নই করতে পারতাম না, সাথে সাথে থাপ্পড় দিত, সাথে সাথে মায়ের দিত। ঠিক না ঠিক? কেন তোর এত বদমেজাজ হবে? মা এসে বসে আছেন, নুসাইবা আনসারী, একজন আনসারী মহিলা, বক্তৃতায় খুব ভালো ছিলেন, তিনি পাশে বসা। মা এসা ঠাস করে রাসূলকে এরকম একটা থাপ্পড় লাগায় দিলেন। নুসাইবা বলছে, ইয়া আল্লাহ, তুমি রাসূলকে থাপ্পড় দিয়েছো? রাসূল বলছেন এটা তো কিসমিসের মতো। আয়েশা আরো জোরেও দেয়। দরবুল হাবিবে জাবিবুন, ভালোবাসার মানুষ যখন গায়ে হাত রাখে ওটা মিষ্টি লাগে। ঠিক না ঠিক? কতটা ফ্রি ছিলেন রাহমাতুল লিল আলামিন। মা আয়েশা ঘোড়া বানিয়েছেন কাপড় দিয়ে। কি দিয়ে? কাপড় দিয়ে ঘোড়া বানিয়েছেন। মা আয়েশার ওই ঘরের উপরে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে দেখে ঘোড়াগুলোর পাখা আছে। রাসূল বলেন, আয়েশা ঘোড়ার পাখা দেখছি। কয়, সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল, আপনি দেখেন নাই, আমি দেখছি। রাসূল কোনো প্রতিবাদ করেন না। দেখেন, বলছে ওনার ঘোড়ার পাখা ছিল, ঘোড়া উঠতো। আসলে কি ঘোড়া উঠতো? তিনি তো বাতাসকে নির্দেশ দিলেই বাতাস পুরা সিংহাসন নিয়ে চলতো। ঠিক না ঠিক? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে কতটুকু প্রেরণা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মা আয়েশার জন্য ঘর ছেড়ে দিতেন। মা আয়েশার বান্ধবীরা যখন ঘরে আসতো, রাসূল বলতেন, ও আয়েশা তুমি তোমার বান্ধবীদেরকে নিয়ে খেলো, আমি একটু সময়ের জন্য মসজিদে নববীতে চলে যাচ্ছি। কারণ মেয়েদের মধ্যে যদি ছেলে থাকে, মেয়েরা ফ্রি ফিল করতে পারে না। যে কোনো কাজে মেয়েদেরকে সহযোগিতা করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা আমাদের ঘরগুলোকে এভাবে সাজিয়ে নেব, আমরা একমাত্র একজনের খুশির জন্য কাজ করব। তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সাথে শুইতে গেলেন। 11 জন বিবি, প্রত্যেকের সময় শিডিউল ছিল, কোন বিবিকে কখনো বেশি দেন নেই। মা আয়েশা বলছেন, কোনো দিন আমাকে এক্সট্রা সময় দেন নেই, কোনো দিন আমাকে একটা কিছু দেন নেই। অন্য বিবিকে যা দিয়েছেন আমাকেও তাই। তবে কখনো কখনো বৃদ্ধ আমার বোনেরা ওনাদের সময়টা আমাকে ছেড়ে দিতেন, সুবহানাল্লাহ, কিন্তু রাসূল দিতেন না। রাসূল একদিন শুয়েছেন, মা আয়েশা বলছেন, শোয়ার পরেই তিনি আমাকে বলছেন, আয়েশা আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলতে চাই, তুমি অনুমতি দাও। আপনি চিন্তা করেন, সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়, পা তুললে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। তিনি বিবিকে বলছে, বিবি আমাকে একটু অনুমতি দাও, আমি আল্লাহর সাথে কথা বলবো। দ্বিতীয়বার আবার বললেন। এবার মা আয়েশা বললেন, রাসূলুল্লাহ। আবার রাসূল বললেন, তুমি কি মনে ক্ষুণ্ণ হবা নাকি? মা আয়েশা মুস্কি হেসে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর সাথে কথা বলতে চান, আমিও তো সেই আল্লাহর সাথে কথা বলতে চাই। কিভাবে স্বামীর মতে রাজি হয়ে গেল? মা আয়েশা বলছেন, রাসূল দাঁড়িয়ে নামাজ শুরু করলেন, সূরা বাকারা শেষ করলেন, তখনও তিনি রুকুতে যান নাই। সূরা আল ইমরান শেষ করলেন, রুকুতে যান নাই। আমি ঘুমিয়ে আছি, আবার জেগে দেখি রাসূল তখনও তেলাওয়াতি করছেন। 2 রাকাত নামাজ পড়লেন, সারা রাত শেষ হয়ে গেল। আমি দেখলাম রাসূলের চোখ ভিজা, রাসূলের দাড়ি মোবারক ভিজা, জায়নামাজ ভিজা, যেখানে সেজদা দিয়েছেন সেজদার জায়গা ভিজা, মাটি ভিজা।
আমি দেখলাম জাসিমা ত্রিজলাই 2 পা ফুলে মোটা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহর হাবিব, আগের পরের সব গুনাহ আপনার মাফ। সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। কেন এত কষ্ট করে করে আপনি আল্লাহকে ডাকেন? মুচকি হেসে দিয়ে বলছে, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন। সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা এইভাবে নামাজ আদায় করি। আজকে থেকে ওয়াদা করব আর নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? আল্লাহর আইন ছাড়বো না। রাজি আছেন ভাইরা? একটু হাত তুলে দেখায়া দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা আনআম ৭৪ থেকে আমরা কথা বলছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বায়োগ্রাফি দিয়ে কোরআন ভরা। 2 জন নবীর নাম সবচেয়ে বেশি এসেছে। সবচেয়ে বেশি মুসা, তারপরে হলো ইব্রাহিম আলাইহিস। 83 বার। কয়বার? 83 বার। ওনার শিশুকাল থেকে নিয়ে সব এনে দিয়েছেন। তিনি যখন শিশু ছিলেন চাঁদের এই ঘটনা আনলো। তার আগে ইতিহাসের ভিতরে তার জীবনী আসে। নমরুদ একদিন স্বপ্ন দেখলো, উপর থেকে একটা তারা ছুটে তার সিংহাসনে পড়েছে। তার প্রাসাদ টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। লোকদেরকে জিজ্ঞেস করলো, আমি এটা কি স্বপ্ন দেখলাম? লোকেরা বলল, এমন এক শিশুর জন্ম হবে যার আগমনে তোমার সব তছনছ হয়ে যাবে। বাংলাদেশে এরকম শিশুর আমরা আগমন অপেক্ষা করছি, ঠিক না ঠিক? এরকম কিছু ইব্রাহিম আলাইহিস সালামের মুরিদ আল্লাহ পাঠায়া দেন, যারা বাংলাদেশকে সম্পূর্ণরূপে ভেঙে আবার নতুন করে দিবে। কিছু আলামত শুরু হয়েছে, কিছু আলামত শুরু হয়েছে। মাথা নষ্ট হয়ে যাচ্ছে এখন। চাঁদাবাজি চলবে না, কোন মানুষের উপর জুলুম চলবে না। সালাত যেখানে আমরা আছি সেখানে নিজের খাওয়া ভাইয়ের মুখে দিব। রাজি আছে তো? একজন হিন্দু ভাইও না খেয়ে মরবে না, এবং কেউ না খেয়ে মরবে না। হাতের খরচ নাই, আসো খরচ জোগাড় দিয়ে দিব, কিন্তু চাঁদাবাজি করতে পারবা না। কারো উপর জোর করে পয়সা উসুল করতে পারবা না। ইতিমধ্যে নজির আপনাদের এই জিনেদা সদরে স্থাপিত হয়েছে। একজন ডক্টর আছেন সেখানে। ওই যে হাটগুলো, প্রত্যেক বাজারে হাট ইজারা হয় না? কথা বলেন না কেন? তো এটা বিএনপি বড় দল, বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, ঠিক তবে ঠিক? ওরা এখন নিয়েছে। তো জামাতের কিছু লোক চিন্তা করলো, ওরা একলা খাবে, আমরা একটু খাই। তো তারা গিয়ে টিএন অফিসে বলল যে এই হাটগুলো এরকম প্রতি মাসে 4 বার হয়। কয়বার? 4 বার। কোনোটা 2 বারও হয়। আপনারা ওদেরকে যখন দিচ্ছেন আমাদেরকেও দেন। তখন তারা বসে একটা সমঝোতা করলো। করার পরে অর্ধেক দেয়া হলো জামাতকে, আর অর্ধেক বিএনপির ভাইদেরকে। তো জামাতকে যেটা দেয়া হলো, জামাত এই টাকাটা দিয়ে গরিবদেরকে সাহায্য করা শুরু করলো। এখন দেখা যায় সাহায্য করার পরেও প্রতি মাসে 20,000 25,000 জমতেছে। এখন রাস্তা বানানো শুরু করলো। এখন মানুষ বলে, হায় হায়, এতদিন তো পয়সাই পাইনি, রাস্তা তো দূরের কথা, গেল কই? তো যেখানে মিতব্যয়িতা আছে, যেখানে চাঁদাবাজি নাই, যেখানে হারাম খুন নাই, সেখানে বরকত আছে না নাই? কে দিবেন বরকত? ঢাকা ভার্সিটিতে বরকত দিচ্ছেন কে? ভার্সিটির ইতিহাসে এমন নজির স্থাপিত হয়নি। আমি নিজেও ঢাকা ভার্সিটির ছাত্র। মধুর ক্যান্টিনে গাঁজা খাইতে পোলাপান, দুর্গন্ধের চোটে যাওয়া যেত না। এখন মধুর ক্যান্টিনে মধুর বাতাস। বিভিন্ন হলগুলোতে কমন রুমে পর্যন্ত এসি দেওয়া হয়েছে, মসজিদের ভিতরে এসি দেওয়া হয়েছে। ওই ছাত্র শিবিরের পোলাপানের বাপের পয়সা না, এটা ছাত্রদেরই টাকা, ঠিক তবে ঠিক? আমাদের দেশে সম্পদের অভাব নাই। আজকে ঝিনেদা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে বিগত ফ্যাসিস্টের আমলে। এই জন্য রক্তে রাঙা ড্রাগন এখানে সবচেয়ে বেশি। মনে হচ্ছে শহীদের রক্তগুলো ড্রাগন হয়ে বেরিয়ে এসেছে। যে ড্রাগন আগে 700 টাকা দিয়ে কিনতে, আমার মনে আছে আমি প্রথম ড্রাগন খাই ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া, আমেরিকাতে।
ড্রাগন আমাদের দেশে আসতো না, আসলো 700-800, আর এখন ড্রাগন আপনাদের এখানে মাগনা দেয়। এই যে ঝিনেদার এখানে ওই ক্ষেতের পাশে দিয়ে গেলে কত ভাই, 100 টাকা কেজি, বেশি নিলে 1 কেজি ফাও দিয়ে দেবো। যার কি অসাধারণ! ড্রাগনের কতগুলো রেজাল্ট। ড্রাগন যারা খায় মেয়েদেরকে বেশি খাওয়াবেন। এই যে মেয়েরা ড্রাগন খাবে এদের রক্তের হিমোগ্লোবিন কখনো কমবে না। যে মেয়েরা ড্রাগন খাবে এদের যে শারীরিক যে চাহিদাটা এটা পূরণ করে দিবেন কে? আর ছেলেদেরও রক্তগুলো সুন্দর করে, তারপরে ছেলেদের জয়েন্টের এই জয়েন্টগুলো মজবুত করে, বুড়াদেরকে খাওয়া দিবেন, গিরা ব্যথা থাকবে না। ড্রাগনের যে কত উপকার আপনি একটু সার্চ দিয়ে দেখবেন। এই এত নিয়ামত কে দিয়েছেন? ঝিনাইদহকে বিভিন্ন ফসল দিয়ে ভরে দিয়েছেন কে? সাতক্ষীরাকে সমৃদ্ধ করেছেন কে? বহু ওসি কোরআনী আন্দোলনের কর্মীদেরকে এনে পায়ে গুলি করে ডাক্তারকেও দেখাতে দেয়নি, ডাক্তারকেও দেখাতে দেয়নি। আপনাদের এই ঝিনাইদহতেও সেটা হয়েছে কি হয় নাই? আমরা বিচার চেয়েছি কার কাছে? একজনের কাছে। কারো বাড়িঘর এদের এই কর্মীরা তছনছ করে নাই, কারো উপর কোনো আক্রমণ করে নাই। বিচার চেয়েছি একজনের কাছে, এখনো একজনের কাছেই চাই। আমরা মারামারি করব না। বিএনপি জামাত যেই সম্পর্ক ছিল এটা আমরা বজায় রাখলে আগামী দিনে কোনোদিন বাংলাদেশে ফ্যাসিস্ট আসতে পারবে। কিন্তু যদি আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই বাংলাদেশ সুন্দর থাকবে না। ঠিক না ঠিক? এই জন্য আপনারা আমরা একসাথে মিলে কাজ করি, কারণ আপনাদের প্রেসিডেন্ট জিয়া বিসমিল্লাহ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। আপনাদের প্রেসিডেন্ট জিয়া ব্রিফকেসে কি রাখতো? জায়নামাজ রাখতো। ব্রিফকেসে কি রাখতো? জায়নামাজ রাখতো, নামাজ পড়তো। আপনারা সেই নামাজের আন্দোলন করেন, আপনারা বিসমিল্লাহর সাথে থাকেন, আর আমরা 30 পারা কোরআনের সাথে আছি। ঠিক না ঠিক? প্রত্যেক সূরার আগে কি আছে? বিসমিল্লাহ। এক সূরাতে নাই। কোনটা? তওবা সূরাটা হলো পিডাইনা সূরা, এটা হলো মুক্তির সূরা। বারাআতুম মিনাল্লাহ, বারা। আল্লাহ ঘোষণা করলেন কারোর সাথে আমাদের সম্পর্কের দরকার নাই। কার সাথে? কার সাথে? এটা হলো ডিক্লারেশন অফ ওয়ার। কেউ কেউ বলেন সূরা আনফালের লাস্ট ভার্সন হলো এই সূরা তওবা, কিন্তু ফাইনাল কথা হলো আমার নবী বিসমিল্লাহ পড়েন নাই, আমরাও পড়বো। তারপরে এখানে বিসমিল্লাহ নাই, কিন্তু সূরা নাহলের ভিতরে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সেজন্য মিল আছে যেখানে ভালোবাসা, মিল নাই যেখানে ভালোবাসা নাই। যে কোনো কিছু নিয়ে যদি আমাদের মধ্যে বিতর্ক হয় সেটার সমাধানও আল্লাহ দিয়েছেন। ফাইজা তানাআযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যখন কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয় কার দিকে যাব? আল্লাহর দিকে যাব, আল্লাহর রাসূলের দিকে যাব। মিল মিশ বেশি যেখানে ভালোবাসা। আপনি তাকিয়ে দেখেন আমার মুসলমানরা কত কষ্টে আছে আসামে। ঠিক না ঠিক? আমার মুসলমানরা কত কষ্টে আছে কলকাতায়, আমার মুসলমানরা কত কষ্টে আছে ভারতে, আমার মুসলমানের উপর এখন নিধন চলছে সুদানে, আমার মুসলমানের উপর নিধন চলছে ফিলিস্তিনে। তবে এগুলো সবগুলো হলো প্রসব বেদনা। কি বেদনা? এই ঢাকা ভার্সিটিতে তুমি মাথায় দিয়ে হাঁটতে পারি নাই। এই ঢাকা ভার্সিটিতে পাঞ্জাবি গায়ে দিয়ে ছেলে গেছে, একটা হিন্দু ছেলে, ওকে বলছে তুই শিবির। হে কয় দেখেন ভাই আমি মুসলমানই না। কত মিথ্যা কথা কস। এমন পিডাইলো, পিডায় লুঙ্গি খুলে দেখে যে আসলে সে মুসলমান। কি জঘন্য! আর সেই ভার্সিটিতে এখন কেউ কেউ বলছে যে এটা এখন আলিয়া মাদ্রাসা হয়ে গেছে, এটা এখন দর্শন নিজামী মাদ্রাসা। ঠিকই আছে, কোরআনের মাদ্রাসা হবে, ঠিক কিনা? আমরা মুসলমানের জায়গা হবে, কারণ এটা গঠন কোন মুশরিক করে নেই, এটা করেছে সলিমুল্লাহ নবাব। সলিমুল্লাহর নামটা পর্যন্ত মুছে দেওয়া হয়েছে। আর ওই খবিশ রবীন্দ্রনাথ ঠাকুর নোংরা, শয়তানের তো নোংরা না, এর বাপ ছিল পতিতার সর্দার। এগুলো দেখেন আপনারা। এই জাতীয় নোবেল পুরস্কার যেটা দিয়ে পেয়েছে 52টা কবিতার 50টাই ছিল অনুবাদ করা মুসলমানদের থেকে। সে রবি ঠাকুরের মাথা নিয়ে নাচতো, যে ইউনিভার্সিটির সবচেয়ে বিরুদ্ধে ছিল। ঠিক না ঠিক? বলছে মূর্খ জাতির জন্য ইউনিভার্সিটি দেওয়ার কোনো দরকার নাই, এরা মূর্খ, এরা মেলেচ্ছ, এরা কথাই বলতে পারে না। আমরা মুসলমানরা নাকি কথাই বলতে পারি না। সারা পৃথিবীতে মুসলমানদের চেয়ে শ্রেষ্ঠ বাগ্মী আর কেউ হতে পারে? ভারতের শ্রেষ্ঠ বক্তা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ।
তার আলোচনা রেডিওতে চালানো হতো, তার খুতবা, সারা ভারতের লোকেরা তার খুতবা শুনতো। আর বর্তমান পৃথিবীতে যদি একজনকে শ্রেষ্ঠ কোরআনের পাখি হিসাবে স্বীকৃতি দেয়া হয়, তিনি হলেন আল্লামা সাঈদী। এক পিস, সারা পৃথিবীতে 1000 বছরে এরকম এক পিস হয় না। এত ব্যালেন্স, এত সৌন্দর্যমণ্ডিত, ঠিক না ঠিক? আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখ। আমরা দলাদলি করতে আসি নাই, আমরা এসেছি মিলানোর জন্য, ঠিক না ঠিক? আগামীর দিন কোরআনের দিন হবে, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে আযানের দিন, আগামীর দিন হবে আমাদের শান্তির দিন। যেই মাসে নামাজ বেশি সেই মাসে শান্তি। কোন মাস? জোরে বলেন। আচ্ছা, যে কোনো হিন্দু বাইরে জিজ্ঞেস করেন রমজানে কেমন লাগে, আপনার জিজ্ঞেস করবেন। আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আমি বিভিন্ন পাশ্চাত্য পৃথিবীতে একটু ফিডব্যাক নেই। একবার দেখলাম ইংল্যান্ডে 6 জন মহিলা এসে কালেমা পড়ে মুসলমান হলেন। তো আমি ইমাম সাহেবকে, ওখানে মহিলা সেক্টর, একটা মহিলা সেন্টারই আছে মরিয়ম, ইসলাম মসজিদের পাশে মরিয়ম একটা মুসলিম সেন্টার আছে মেয়েদের, সেখানে মেয়েরা সব ডিল করে। তো আমার বোনও সেখানে থাকেন। তো আমার বোনকে আমি জিজ্ঞেস করলাম এই 5 জন মহিলা কেমনে ইসলাম গ্রহণ করলো। বলল যে কিছু মহিলা এদেরকে রমজানের ইফতারি খাওয়াইছে, এই ইফতারি 15 দিন খায়া এরা মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করলাম কেন মুসলমান হলা? বলল যাদের খাওয়া এত মজা, তাদের ধর্ম না জানি কত মজা। আমাদের কোরবানে খুব কম হিন্দু আছে চুরি করে গরুর গোশত খায় না। কথা কন না কেন? ভারতের বড় বড় বিচারপতিরা কিসের গোশত খায়? ভারতের সবচেয়ে বেশি বিদেশে পণ্য হিসাবে কোন গোশত বেশি যায়? গরুর গোশত। হেরা আবার এই ধোঁয়া তুলে তাদের কিতাবের ভিতরে আছে, তাদের বিভিন্ন দেবতারা হাজার হাজার গরু কোরবানি দিয়া তাদের উৎসবগুলো চালাতো। এখন আসতেছে এগুলো। তাদের কোনো কিতাবে নিষেধ নাই যে ধর্মীয়ভাবে গোশত, গরুর গোশত খাওয়া না যায়। গরু গোশত একটা প্রাণী, আবার দেবতা হয় কেমনে? ওরা সাপকে মনে করে দেবতা। গোখরা যেমন এমনি ছবল তোলে, ওরা এমনি করে, গোখরাও করতে। এই জন্য প্রতি বছর প্রায় 20 থেকে 25 হাজার লোক কিসের কামড়ে মারা যায়। আর আমাদের দেশে পোলাপান যখনই দেখে ছবল তুলছে, মার, এমন পিটান পিটায় ওটার মাথা উঠাইতেই পারে না। কারণ মুসলমান একমাত্র একজনের সামনে মাথা নত করে, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনদিন কোন মূর্তির সামনে যাবা না। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ দোয়া শিখাচ্ছেন, পড়েন আল্লাহুম্মা অজনুবনি অবানিয়া আন্না আবুদাল আসনাম। বলেন আল্লাহুম্মা অজনুবনি অবানিয়া আন্না আবুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। কখনো মূর্তি পূজা যেন ঘরে না ঢুকে, কোনো ছবির কোনো সংস্কৃতি ঘরে থাকবে। কিন্তু এখন একটা ঝামেলা হয়ে গেছে। আগে তো জামাত ইসলামী হুজুররা ছবি ব্যবহার করতো না, এখন দেখি সবার পোস্টারেই ছবি। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসেন। ওরা যা করে আমরা করব। লা আবুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত ওয়ালা আবুদু মা আনা ওয়ালা আবুদু মা আনা আবুদ, তো আমি করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন আলাদা, আমাদের দিন আলাদা। আমাদের দিন হলো কোনো ছবির দরকার নাই, একজন আছেন আমাদের, ঠিক তবে ঠিক। সেই আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা দেখার শক্তি আল্লাহ কিয়ামতে আমাদেরকে দান করবেন। উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলছেন কিছু চেহারা সেই দিন খুব সুন্দর থাকবে। সেই চেহারাগুলো কার দিকে তাকাবে? আল্লাহর দিকে তাকাবে। রাসূল বলছেন আমরা কেমন দেখব? রাসূলকে বলা হলো কিয়ামতের ময়দানে আল্লাহকে তেমনই দেখবা, পূর্ণিমা রাতে চাঁদ যেমন দেখো তেমনই কাকে দেখবা? আল্লাহকে দেখবে। এখন কি অবস্থায় দেখবো সেটা আল্লাহই জানেন, আমরা কেউ জানি। জান্নাতীদের একটা মাত্র আশা হবে, প্রতিদিন ফজরের পর, এশার পর, মাগরিবের পর রাসূল একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাযযাতান নাযার ইলা ওয়াজহিক আয-যায়কা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। এই দোয়াগুলো জানেও না, পড়েও না।
দোয়া করতেন, হে আল্লাহ আমি আপনার কাছে আরামদায়ক ঠান্ডা চাই কবরে। কোথায়? কবরে। ওই দুইটা চোখ চাই, এই দুইটা চোখ দিয়ে আমি কোনো বাধা ছাড়া আপনাকে দেখতে পারবো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা আল্লাহকে দেখতে চাই তো, আল্লাহর সাথে সাক্ষাৎ চাই তো। আল্লাহ বলছেন একটা কাজ করবা, সূরা কাহাফের শেষ আয়াত, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন যে আমার সাক্ষাৎ চায়, একটা কাজ সে করবে, আমলে সালেহ করবে, আমার সাথে কাউকে শিরক করবে না, আমার জিকিরে শিরক করবে না, নামাজে শিরক করবে না। নামাজ পড়বে কার জন্য? ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার। রবের জন্য নামাজ পড়বো। রবের জন্য নামাজ কি? রবের জন্য নামাজ হলো কোনো প্রদর্শন ইচ্ছা যেন না থাকে। রবের জন্য নামাজ হলো আজানের সাথে সাথে কোথায় যাব? মসজিদে চলে যাব। সুন্নত নফলগুলো ঘরে পড়বো, ফরজগুলো কোথায় পড়বো? মসজিদে পড়বো। সন্তানকে নিয়ে মসজিদে যাব, বিবিকে নিয়ে যাব, ছেলেকে নিয়ে যাব, কারণ প্রথম নামাজের হুকুম হলো আকিমুস সালাত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। নামাজ কায়েম করো। কায়েম একা হয় না, কায়েম হয় ছেলে দিয়ে, মেয়ে দিয়ে। যেই পিতামাতা ছেলে মেয়েকে নামাজ শেখায় না, এই পিতামাতাকে ছেলে কিয়ামতের ময়দানে মেয়ে পায়ের তলায় দিয়ে পিষ্ট করবে। সূরা ফুসসিলাত। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ডিসবিলিভার উইল সে, মিথ্যুকরা কাফেররা বলবে, আল্লাহ আমাদেরকে ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দেব। তারা আগে জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? জোরে বলেন। প্রথম কারণ কি? নামাজিনা কিনা নামাজিনা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কেন তোমরা জাহান্নামী হলা? বলবে আমরা নামাজি ছিলাম না। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কোন কবি? খবর নাই। কোন কবি? কারণ ঠাকুরের মুখে তো এগুলো বাইরে হবে না। ঠাকুরিয়া তো নিজের ধুতি লয়েই সারা জীবন কাটায়া দিল। একটা মুসলমানের একটা কবিতা তার মুখে ঘোষিত হয়নি। রাসূলকে নিয়ে কবিতা লিখেছেন কিটসের মতো লোক, সেলের মতো রাষ্ট্রবিজ্ঞানী, বার্নার্ড রাসেলের মতো রাষ্ট্রবিজ্ঞানী, শেক্সপিয়ারের মতো কবি। হ্যাঁ, ঠাকুরের লেখায় আসলো না। ওনার ভক্তরা ওনার একটা কবিতা জোর করে রাসূলের নামে চালায়। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষাকার। এটা নাকি তিনি রাসূলকে নিয়ে লিখেছেন। তো নাম ধরতে তোমার অসুবিধা ছিল কি? আমার নবী বিশ্ব নবী, ঠিক না ঠিক? আমার নবী রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে নিয়ে কবিতা লিখেছে শেখ সাদি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার নবীকে নিয়ে লিখছেন কবি নজরুল। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ কোন শক্তি নাই, আয় রে সাগর আকাশ বাতাস কোন শক্তি নাই। এত লক্ষ লক্ষ মানুষ, কোনো আওয়াজই নেই। এগুলো বললে আল্লাহ খুশি হন না বেজার? আহারে, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে?
মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখেন ভালোবাসার ব্যারোমিটার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কে বলছেন? আল্লাহ। ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ নিজেই তোমারে ভালোবাসবো। আর যখন ভালোবাসবো গুনাহগুলো মাফ করে দিবেন কে? তিনার চেয়ে বড় দয়ালু আর কেউ হতে পারে? এজন্য সবচেয়ে বেশি দুরূদ পড়বেন, উঠতে বসতে চলতে ফিরতে কি পড়বেন? দুরূদ। কারণ আল্লাহ কোনো কাজের কথা নিজের উপর নেন নাই, দুরূদের কথা নিছেন কি নেন নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রহম ঢালেন, ফেরেশতারা রহম চায় কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা রহমত চাই কার কাছে? অতএব হে মনের মুমিনরা, তোমরা সালাম দাও এবং রবের জন্য রহমত চাও। রাসূল বলছেন যে আমাকে সালাম দেয়, আল্লাহ নিজে তাকে সালাম দেয়। সালামের নিয়মটাও জানিয়ে দিলেন সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল। এটা হাঁটে কে? তুমি বসো, এত সুন্দর জায়গায় পায়ে হাঁটতেছো, আর যারা দাঁড়ায় রয়েছে এদের কি অবস্থা? আমরা দোয়া করে দেবো এখন। আমি তো, আপনাদের কষ্ট হচ্ছে না খুব? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে তো, শীত লাগতেছে না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদের সবার গুনাহগুলো মাফ করে দিক। কোন সূরা থেকে কথা বলা হলো বলেন? সূরা আনআম। আনআম মানে কি বলেন? গৃহপালিত পশু, গৃহপালিত পশু, বাহিমাতুল আনআম, গৃহপালিত পশু। এর মধ্যে আছে গরু, এর মধ্যে আছে ছাগল, এর মধ্যে আছে ভেড়া, এর মধ্যে আর কি আছে? দুম্বা, উট, এগুলো আছে। আর যে কোনো প্রাণী, 5টা প্রাণীর উপর আপনারা দয়া করবেন। সুলাইমান আলাইহিস সালাম একটা নসিহা, কয়টা প্রাণী? 5টা প্রাণীকে আল্লাহ ভালোবাসেন। কয়টা? প্রথম হলো কবুতর। প্রথম কি? কবুতর। কবুতরের অনেক ক্ষমতা। কবুতরের পায়ে চিঠি দিয়ে আগে চিঠি আদান প্রদান হতো। কবুতর যদি আপনি ঝিনাইদহ থেকে আকাশে উড়িয়ে এটারে কক্সবাজার নিয়ে ছাড়েন, উপরে উঠে আসতে সোজা কক্সবাজার থেকে ঝিনাইদহ আসবে, কোনো জিপিএস লাগবে না। এটা হলো কবুতর। কবুতরের কম্পিটিশন হয়। 2 নাম্বার বললেন পিঁপড়া। 2 নাম্বার কি? পিঁপড়ার নামে সূরা আছে না নাই? মানুষ যেরকম দলবদ্ধ থাকে, পিঁপড়ারও এরকম দলবদ্ধ থাকে। হুকুম মানে কার? সুলাইমান আলাইহিস সালামের সৈন্যরা যখন আসতেছিল, পিঁপড়া বলল, ও পিঁপড়ারা বা ঘরে ঢুক, ঘরে ঢুক। সুলাইমানের লোকেরা তোদেরকে পায়ে পিষ্ট করবে, লাইয়া শুরুন, টেরও পাবে না। সুলাইমান শুনে হেসে দিলেন। সুলাইমান শুনে হেসে দিলেন। 3 নাম্বার কুকুর। 3 নাম্বার কি? কুকুর। কুকুরকে ঘরে ঢুকানো হারাম, কিন্তু আসহাবে কাহফের সাথে জান্নাতে থাকবে কে? কে থাকবে? সাদেসুহুম কালবুহুম, খামেসুহুম কালবুহুম। আল্লাহ কয়বার উল্লেখ করলেন? 5 জন। 5 জনের ষষ্ঠ হলো কুত্তা। কুত্তারা আলাদা করে উল্লেখ করতেছে, কুকুরে আলাদা করে উল্লেখ করছে। আজকের বিজ্ঞান বলছে কুকুরের মতো সেন্সিটিভ নোজ পৃথিবীতে কোনো প্রাণীর নাই। 10 মাইল দূর থেকে কুকুর ঘ্রাণ পায়। এজন্য যত খুব নিগুড় কেসগুলো ফাইল হয়, এগুলোতে কি রাখে? কুকুর রাখে। যেমন একটা লোককে এখানে মারা হয়েছে, ওর জামা কুকুরের নাকে ঘ্রাণ নিয়ে দিবেন, এবার তারা ছেড়ে দেন। সে লাশ যত দূর আছে, 10 মাইল দূর থেকে সে টের পাবে ওখানে লাশটা আছে। ওখানে গিয়ে সেটা হান্ডি করে বের করবে। এই হলো কুকুর। ঘরে ঢুকানো নিষেধ। ঘরে ঢুকালে 1 কেরাত সোয়াব কমে যায়। কুত্তারে চুমা খেলে 1 কেরাত সোয়াব কমে যায়। কুত্তার লালার ভিতরে বিষ, কিন্তু কুকুর বাড়ি পালনের জন্য রাখতে পারেন, কোনো আপত্তি নাই। যেমন আসহাবে কাহফের লোকদেরকে পাহারা দিয়েছে কে? কে দিয়েছে? পাহারা দিয়েছে কুকুর। ওই মুশরিক প্রেসিডেন্ট যেন ওই তৌহিদবাদীকে আক্রমণ করতে না পারে, কুকুর ছিল ঢাল স্বরূপ। ঠিক না বেঠিক? কয় নম্বর গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো চড়ুই পাখি। 4 নম্বর কি? চড়ুই পাখি। চড়ুই পাখি সবচেয়ে বেশি জিকির করে কার? আল্লাহ। চড়ুই পাখি কখনো খাওয়া জমা
করে না, খাওয়া কখনো জমা করে না। কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। পঞ্চম নম্বর হলো বিড়াল। রাসূলের একটা বিড়াল ছিলেন, কি নাম? মাইজা। কি নাম? মাইজা। একটা বিড়াল ছিল রাসূলের। আর এই বিড়াল আজকের বিজ্ঞান বলছে, রাসূল বলছে বিড়াল হলো সবচেয়ে পরিচ্ছন্ন এবং ভদ্র প্রাণী। আর আজকের বিজ্ঞান বের করছে বিড়ালের চোখ জিনেরা সহ্য করতে পারে না। যে ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন ঢুকে না। যে ঘরে বিড়াল থাকে কোনো হিংস্র প্রাণী ঢুকতে পারে না। হোক বাঘ, আগে আক্রমণ করবে কে? বিলাই। ঠাস করে চোয়াল বেড়ে বলবে, পারুক আর না পারুক, ঢুকলি কেন? এমন সাহস, এটা এমনি করে থাকে। এরপরে বিড়ালের নিঃশ্বাস যেই ঘরে থাকে সেই ঘরে বাচ্চাদের অসুখ হয় না সহজে। আজকের মেডিকেল সায়েন্স বলছে, এগুলো আপনারা দেখবেন ইন্টারনেটে। বিজ্ঞানের নিঃশ্বাসের ভিতরে নেগেটিভিটি থাকে না। যখন কেউ বিড়াল পালে ওর ঘরে ফ্রাস্ট্রেশন থাকে না, হতাশা থাকে না, ওর ঘরটা সচল থাকে। আর বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী। পেশাব করে কোথায় গিয়ে? বাইরে। পেশাব করে কি করে? আর আপনারা কি করেন? আপনারা যখন রাস্তার পাশে কাজ করেন ঢাকেন কেউ? তার মানে মানুষ হচ্ছে ভদ্রকে বিড়াল। রাসূল বলেছেন রাস্তার পাশে যারা পেশাব করে, গাছের ডালে যারা পেশাব করে, পানির ঘাটে যারা পেশাব করে, এদের উপরে লানত। এই জায়গায় করবেন না। যদি রাস্তার পাশে পেশাব করতে হয় একটু তাড়া দিবেন, এরকম করে 3 বার তুলি মারবেন। কোনো গর্তের মধ্যে করবেন, 3 বার তুলি মারবেন। আর দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। একজন সাহাবী একটা গর্তে পেশাব করেছেন, ওখানে জিন ছিল। ওই জিনেরা ওনার গলা টিপে ওনাকে মেরে ফেলছে। মেশকাতে এসছে হাদিসটি। এই জন্য অত্যন্ত সতর্ক। আর বাথরুমে কখনো, যত টাইলসালা বাথরুমে হোক, এটারে দরজা আটকায় রাখবেন। কয় হুজুর অ্যাটাচড বাথরুম, তো বাথরুমে গিয়ে খাস না তুই। অবশ্য কিছু লোক তো খায়ও। বিড়ি খায় কোথায়? আপনাদের এখানে খায় না। কোথায়? বাথরুমে খায় আর পত্রিকা পড়ে। তোর মতো খবিস তো শয়তান না। বাথরুমে যাবা, তোমার প্রয়োজনটা সেরে চলে আসবা। রাসূল বলছেন 24 ঘন্টা বাথরুমে কি থাকে? জিন থাকে। কি থাকে? জিন থাকে। মুহাদারাতুন, 24 ঘন্টা খারাপ জিন বাথরুমে থাকে। এই জন্য যখনই ঢুকবেন আগে পড়বেন আউযু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। তাহলে জিনদের চোখ অন্ধ হয়ে যায়, জিনরা আপনাকে দেখে না। আবার যখন বের হবেন গুফরানা, কি বলবেন? গুফরানা। কেন? এই সময়টায় রাসূল ইস্তিগফার থেকে বিরত থাকতেন। যার আমলনামায় ইস্তিগফারের দোয়া বেশি, তার জন্য কিয়ামতের সুসংবাদ। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত হাদিস কিভাবে সংরক্ষণ করলেন? 3টি কথা তিনি বললেন। কয়টি? 3টি। প্রথম বললেন, আমি প্রথমে ভুলে যেতাম। রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভুলে যাই। রাসূল বললেন, তোমার রুমাল বিছাও। আমি রুমাল বিছালাম। রাসূল হাতে কি যেন রাখলেন, আমি বুকের সাথে লাগালাম। তারপরে আর আমি ভুলি না। 2 নম্বর, দৈনিক প্রতিদিন আমি 12,000 বার ইস্তিগফার পড়ি। কত হাজার? 12,000 বার। 3 নম্বর, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ জাগনা থাকতেন আমি রাসূলের পিছনেই পড়ে থাকতাম। আমি রাসূলকে ছাড়তাম না। হিজরতের পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু হাদিস পড়েছেন সবচেয়ে বেশি। এমন গুড়ো হাদিস তিনি বের করে এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা পড়ে আপনি অনেকক্ষণ সময় চুপ থাকেন, আপনি কি করেন? আমরা সৌদি আরবে গেলে দেখি সূরা ফাতিহার পরে ইমামরা কি করে? চুপ করে থাকে অনেকক্ষণ। আমাদের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে, লোকেরা কয় সূরা মনে নাই, তালাশ করতেছে। ব্যাপারটা সেটা না। রাসূল বললেন, আবু হুরায়রা, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় বিষয় সম্পর্কে প্রশ্ন করেছো। আমি যখন সূরা ফাতিহা পড়ি, এরপরে আমি পড়ি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এরপরে আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কেরাত শুরু করে দেই। আপনি দোয়া পড়বেন, এই সময় দোয়া কবুল হয়। নামাজের 8টা জায়গায় দোয়া কবুল হয়। কয়টা? 8টা জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য নামাজ শেষ হওয়ার পরে এই যে আমরা ফট করে হাত তুলি, রাসূল এটা তুলতেন না। কেউ যদি চাইতো তার জন্য দোয়া করতেন, কিন্তু নামাজই তো দোয়ার হাট। নামাজ দোয়ার কি হাট। কেউ যদি দোয়া চায় তাকে ফিরাবেন না, সাথে সাথে তার জন্য কি করবেন? দোয়া করবেন। আপনি যত বড় হুজুরই হন, কে একজন হাত দিয়েছে, খবরদার এই বেয়াদবি যেন না হয়। মুহূর্তের মধ্যে তোমাকে রাস্তায় নামিয়ে দিতে পারেন কে?
এটা যেন না করো। হ্যাঁ, জামের ভিতরে আছেন, একটু হাতটা লাগিয়ে যান, কারণ মানুষ মনে করে যে হুজুরের সাথে একটু হাত মিলাতে পারলে আমার মনটা ভালো লাগবে। এটা আউট অফ ইমোশন, আপনাকে কোরআনের জন্য ভালোবাসে, ঠিক কি না? আপনি নিজের মনে করেন না যে আপনি কিছু হয়ে গেছে। अरे तेरे जैसे लाखों आए लाखों इस माटी ने खाए रहना नाम निशानो बंदे झूठी तेरे शान। আপনি বিনয়ী হন, রাসূলকে কেউ হাত দিলে রাসূল ওই হাত ধরে থাকতেন, যতক্ষণ ওই লোক নিত না ততক্ষণ রাসূল ছাড়াতেন না। যখন রাসূলের দিকে কেউ তাকাতেন রাসূল তার দিকে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এজন্য আমার আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না সম্রাত দুআ বিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। রাসূল বলতেন না ইবনে জাবিহাতাইন, বুখারীর বর্ণনা, আমি দুই জাবিহের সন্তান। এক জাবি হলেন ওনার আব্বা আব্দুল্লাহ, আর এক জাবি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। এই দুই জাবিহের সন্তান হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার মেরাজের হাদিসে রাসূল বললেন আমি দেখলাম বাইতুল মামুরের পিছনে সামনে ওয়ালে টেক লাগিয়ে একটা গাছের নিচে একজন বসে আছেন, তার সামনে অনেকগুলো শিশু। অনেকগুলো কি শিশু? আমি বললাম উনি কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন উনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, আল্লাহু আকবার। ইব্রাহিমকে পুড়ে দেওয়ার জন্য নমরুদ বলেছে হাররিকুহু আনসুরু আলাইহাতাকুম, পুড়ে ফেলো ইব্রাহিমকে। রাখে আল্লাহ? ইসলাম আলাদেরকে পুড়ে ফেলার ষড়যন্ত্র করেছে বিগত ফ্যাসিস্ট সরকার, ঠিক না বেটি? কিন্তু হেফাজত করে দিয়েছেন কে? আল্লাহ। ইব্রাহিমকে পোড়ার জন্য তার জামা কাপড় সব খুলে নিয়েছে, উলঙ্গ করে ফেলেছে ওনাকে, যাতে ফেরেশতা না থাকে। উনি কাঁদলেন, সতর ঢাকলেন, আর আল্লাহ সাথে সাথে জান্নাতের পোশাক ওনার গায়ে দিয়ে দিলেন। তারপরে আগুনকে নোটিশ করলেন, আগুনে গেলেন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান। কোন সূরা? সূরা আম্বিয়া 69 নাম্বার পড়বেন। প্রচন্ড জ্বর হলে একটা পড়বেন, জ্বর নেমে যাবে, নেমে যাবে। পরীক্ষিত সত্য। লিভার যাদের খারাপ এই একটা পড়ে ফু দেন, ক্যান্সারের রোগী ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এত কঠিন আয়াত এটা। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেলেন, আগুনের ফুলকিগুলো হাত দিয়ে নাড়ছেন। নমরুদের মেয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। আল্লামা ইকবাল বড় সুন্দর কবিতা লিখেছেন, আজ ভি হো ইব্রাহিম কা ইমান পয়দা আগ কর সকতি এক আন্দাজে গুলিস্তা পয়দা। কবি ফররুখ বাংলা অনুবাদ করেছেন, আজ যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। এই জন্য ইমান আনবো ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ঠিক না? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ প্রত্যেক দিন পড়বেন। এই দুরূদটা পড়লে সব নবীর উপর দুরূদ চলে যায়। রাসূল বলছেন সাল্লাল্লাহু লা তাতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালামের লোকেরা তার প্রশংসা করতে করতে যেমনি তাকে আল্লাহ ছেলে বানিয়েছে, তোমরা আমার এরকম প্রশংসা করো না। যখন আমার নাম নিবা আব্দুহু রাসূলহু যোগ করে দিও। আর ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ রাসূল নিজে পড়তেন, আমরাও পড়বো, কারণ দুই নবীর পরিবারে সব নবীরা দুনিয়াতে এসেছেন। কয় নবী? ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ। বনি ইসরাইলের যত নবী সব কোন সিঁড়িতে? ওই সিঁড়িতে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে সিঁড়িতে। কষ্ট হচ্ছে? ইসহাক আলাইহিস সালাম প্রথম। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? হায় হায় না, প্রথম নবী ইউসুফ। প্রথম নবী কি? বনি ইসরাইলের প্রথম নবী ইউসুফ আলাইহিস সালাম। আর আমাদের প্রথম নবী কে? আদম আলাইহিস সালাম। শেষ নবী কে? আর বনি ইসরাইলের শেষ নবী কে? ঈসা আলাইহিস সালাম। এগুলো জেনে রাখবেন। তো দুই যখনই আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা, সব নবীদের উপর কি চলে যায়? দুরূদ চলে যায়। আল্লাহ বললেন সব নবীকে সালাম দিবা। তাহলে সালামের উত্তর দিবেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। প্রতিষ্ঠানের জন্য কতটুকু কালেকশন হয়েছে?